তো আশা করি সবাই ভালো আছো। তো আমরা আজকে আমাদের লেকচারটা শুরু করব, যেটা হচ্ছে লিমিট অ্যান্ড কন্টিনিউটি ফর ফাংশনস অন আর এন টু আর এন। মেইনলি আমরা আগের লেকচারগুলোতে আসলে ক্যালকুলাস ওয়ান কে রিভিউ করেছিলাম, তো আজকে থেকে মেইনলি ক্যালকুলাস টু শুরু হচ্ছে আর কি। এটা হয়তো বা তোমরা আগে পড়ো নাই, এই কোর্সটা নতুন হবে। আচ্ছা, তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেসটা আরেকবার একটু রিভিউ করে নিব শর্ট করে। ওকে, তো আমরা প্রথম ক্লাসে একদম আলোচনা করেছিলাম যে ম্যাট্রিক জিনিসটা আসলে কি। ওকে, তো ম্যাট্রিক জিনিসটা হচ্ছে যে জেনারেলাইজেশন অফ ডিসটেন্স, মানে ডিসটেন্সের একটা জেনারেল আইডিয়া, যেটাকে আমরা বলি ম্যাট্রিক। তো ডিসটেন্স হচ্ছে এক ধরনের ম্যাট্রিক। তো এখানে ডি একটা ফাংশন, ঠিক আছে, যেটা হচ্ছে যে আমাদের একটা সেট ক্রস সেট থেকে জিরো টু ইনফিনিটিতে যাবে আর কি। তো মানে এখানে দুইটা করে ইনপুট নিবে আর কি। ঠিক আছে, এ আর বি হচ্ছে দুইটা পয়েন্ট, আর এই ডিটাই হচ্ছে ডিস্টেন্স ফাংশন। ওকে, ডিস্টেন্স ফাংশন। আর এই এটা হচ্ছে একটা পয়েন্ট, এই বি হচ্ছে আরেকটা পয়েন্ট। ওকে, দেন দুইটা পয়েন্ট দিলে তোমাকে একটা ডিস্টেন্স ক্যালকুলেট করে দিবে। তো এটি হচ্ছে ম্যাট্রিক, ম্যাট্রিকের আইডিয়া। তবে যে কোনো ফাংশন হলেই সেটা ম্যাট্রিক হবে না। ঠিক আছে, সো ম্যাট্রিক হওয়ার জন্য তাকে চারটা প্রপার্টি ফুলফিল করতে হবে। তো প্রপার্টি গুলো কি কি? এক নাম্বার প্রপার্টি ছিল যে ম্যাট্রিক অফ এক্স ওয়াই, মানে দুইটা আলাদা পয়েন্টের জন্য, বা আমরা এ বি দিয়ে লিখি এখানে, ম্যাট্রিক অফ এ কমা বি ইজ অলওয়েজ গ্রেটার অর ইকুয়ালস টু জিরো। দুই নাম্বারটা ছিল when a equals to b, metric of a comma b equals to 0. Also, when a not equals to b, metric of a comma b not equals to 0. Okay? মানে শুধুমাত্র এ আর বি সমান হলেই ম্যাট্রিকটা জিরো হবে। So এটা আরেকটা প্রপার্টি, এটাকে বলে ডেফিনেটনেস প্রপার্টি। থার্ড প্রপার্টি ছিল যে ম্যাট্রিক অফ এ কমা বি ইকুয়ালস টু ম্যাট্রিক অফ বি কমা এ, মানে এ আর বি এর যে ডিস্টেন্স সেটা বি আর এ ডিস্টেন্সের সমান হবে। আর চার নাম্বার যেটা ছিল সেটা হচ্ছে যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। আমরা যে একটা ট্রায়াঙ্গেল ড্র করি তিনটা পয়েন্ট দিয়ে, যে ম্যাট্রিক অফ এ বি, এ আর বি এর যে ডিস্টেন্স, তার সাথে যদি আমরা বি আর সি এর ডিস্টেন্সকে অ্যাড করি, সেটা এ অ্যান্ড সি এর ডিস্টেন্সের সমান হবে, আর বেশিরভাগ সময় এটা বড় হবে। তো ম্যাট্রিক ফাংশনটাকে এমন ভাবে ডিফাইন করতে হয় যাতে এই চারটা প্রপার্টি হোল্ড করে, তখন সেটাকে আমরা ম্যাট্রিক বা ডিস্টেন্স ফাংশন বলতে পারি। ওকে, এখন ম্যাট্রিক স্পেসটা কি? যদি একটা স্পেসে, ধরলাম একটা স্পেস, সেই স্পেসটা হতে পারে একটা ভেক্টর স্পেস, সেটা হতে পারে একটা টপোলজিক্যাল স্পেস। ওকে, তো যেই স্পেসই হোক, যদি ওই স্পেসের উপরে একটা ম্যাট্রিক ডিফাইন করা যায়, তখন ওই স্পেস অ্যান্ড ম্যাট্রিক দুইটাকে আমরা একসাথে বলি ম্যাট্রিক্স। যেমন আমাদের আর এন, আর এন একটা ভেক্টর স্পেস, আবার টপোলজিক্যাল স্পেস বলা যায়। সেখানে যদি আমরা একটা ম্যাট্রিক ডিফাইন করি আর এন এর উপরে, তাহলে এই দুইটা মিলে যে জিনিসটা তৈরি হবে সেটাকে আমরা বলছি ম্যাট্রিক স্পেস। ওকে, তো আর এন হচ্ছে, আর এন, সি এন, এগুলো হচ্ছে ম্যাট্রিক স্পেস। ওকে, এখন হচ্ছে আমরা দেখবো স্ট্যান্ডার্ড ম্যাট্রিক অন আর এন। যদি আমরা আর ওয়ান এর কথা বলি, ঠিক আছে, যদি আমরা আর ওয়ান এর কথা বলি, তাহলে আমাদের দুইটা পয়েন্টের ডিস্টেন্স হবে এ মাইনাস বি তার মডিউলাস। ওকে, দুইটা রিয়েল নাম্বার ডিস্টেন্স আমরা এইভাবে বের করি। এখন যদি জিনিসটা আর টু তে হয়, ঠিক আছে, তাহলে ডিস্টেন্সে আমাদের দুইটা পয়েন্ট বসাইতে হবে। একটাকে ধরলাম আমরা এক্স ওয়ান ওয়াই ওয়ান, আরেকটাকে ধরলাম এক্স টু ওয়াই টু। সো দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ডিস্টেন্স কিভাবে বের করব? সেটা হবে স্কোয়ার রুট অফ এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হোল স্কোয়ার। এগুলো তোমরা জানো, লাস্ট ক্লাসে পড়েছিলাম। সিমিলারলি আর থ্রিতে জাস্ট আরেকটা জেড হচ্ছে অ্যাড হবে। এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ম্যাট্রিক। ওকে, এখন আমরা আজকে নতুন একটা জিনিস ইন্ট্রোডিউস করবো, সেটাকে বলা হয় নর্ম। ওকে, তো দেখো, ম্যাট্রিকটা হচ্ছে দুইটা পয়েন্টের ডিস্টেন্স। ওকে, এখন নর্ম হচ্ছে কি? নর্মটা হচ্ছে যে জেনারেলাইজেশন অফ লেন্থ। ওকে, জেনারেলাইজেশন অফ লেন্থ। ঠিক আছে, আমরা তো লেন্থ বুঝি, লেন্থ হচ্ছে যে অরিজিন থেকে ডিস্টেন্স, সেটাকে আমরা বলি লেন্থ।
তো এই লেন্থকে আরো জেনারেল করা যায় নর্ম দিয়ে। ঠিক আছে, সো নর্মে, তো তুমি যখন নর্ম বের করবা তখন কিন্তু একটা ইনপুট দিতে হবে, বা ডিস্টেন্স ফাংশনে কিন্তু দুইটা ইনপুট দিতে হবে, কারণ ডিস্টেন্স হয় দুইটা পয়েন্টের মধ্যে, আর নর্ম হয় জাস্ট একটা ভেক্টরের। ওকে, ভেক্টর বা পয়েন্টের। ভেক্টর চিন্তা করলে ভেক্টরের লেন্থ হচ্ছে নর্ম, আর পয়েন্ট চিন্তা করলে অরিজিন থেকে যে ডিস্টেন্সটা সেটাকে আমরা বলছি নর্ম। এখন নর্ম অফ ভি, এটাকে আমরা ডিনোট করি, নর্ম অফ ভি ডিনোটেড বাই, এই সিম্বলটা দিয়ে আমরা নর্মটাকে ডিনোট করি। ওকে, কোন একটা ভেক্টর অর পয়েন্ট যদি ভি হয়, সেটার নর্মকে আমরা এই যে ডাবল মডিউলাস আর কি, দুইটা করে বার, সেটা দিয়ে আমরা ডিনোট করি। ওকে, সো আমরা এটাকে এখন নর্মের কিছু প্রপার্টিস আছে। ঠিক আছে, নর্মের এক নাম্বার প্রপার্টিটা কি, যেটা হচ্ছে যে তুমি যদি নর্ম অফ সামথিং নাও, সেটা গ্রেটার অর ইকুয়ালস টু জিরো হবে। ওকে, দেন পরের প্রপার্টিটা কি, যে আমার আলফা ইন্টু ভি, ঠিক আছে, এই ভিটা হচ্ছে ভেক্টর আর আলফাটা হচ্ছে একটা স্কেলার নাম্বার, সেটা হবে মডিউলাস আলফা ইন্টু নর্ম অফ ভি। ওকে, সো এই জিনিসটা কিন্তু হবে। দেন থার্ড যেটা, সো নর্মও কিন্তু একটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ফলো করবে। ঠিক আছে, তো নর্মের ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা কি, সেটা হচ্ছে যে নর্ম অফ ইউ প্লাস ভি ইজ লেস অর ইকুয়ালস টু নর্ম অফ ইউ প্লাস নর্ম অফ ভি। ঠিক আছে, সো আমরা আরো কিছু এখানে অ্যাড করতে পারি, যে আমাদের নর্ম অফ ভি ইকুয়ালস টু জিরো ইফ অ্যান্ড অনলি ইফ ভি ইকুয়ালস টু জিরো। মানে ভি যদি জিরো হয় তাহলে নর্ম হবে জিরো, আর ভি যদি জিরো না হয় নর্ম কিন্তু জিরো হবে না। সো এই যে এখানে চারটা কন্ডিশন লিখলাম, তো প্রথমটাতে আসলে দুইটা একসাথে লিখা হয়েছে। সো এই কন্ডিশন গুলো স্যাটিসফাইড হতে হবে আর কি, দেন আমরা ওইটাকে নর্ম বলে থাকি আর। ওকে, এখন আমরা তো ম্যাট্রিক দেখলাম, এখন কিছু স্ট্যান্ডার্ড নর্ম দেখার চেষ্টা করি। তো স্ট্যান্ডার্ড নর্ম কারা কারা, যেমন যদি আমরা আর 1 চিন্তা করি, ঠিক আছে, আর 1-এ একটা পয়েন্টের নর্ম হচ্ছে যে মডিউলাস এক্স। ওকে, যদি আমরা আর 2-তে চিন্তা করি, তাহলে আর 2-তে একটা পয়েন্ট দিলাম XY, সেটার নর্ম হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এই ফর্মুলাটা এই সবগুলা প্রপার্টি স্যাটিসফাই করে। ওকে, যদি আমরা আর 3-তে চিন্তা করি, তাহলে নর্ম অফ একটা পয়েন্ট, মানে পয়েন্ট অর একটা ভেক্টর, সেটা হবে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড নর্ম। ওকে, তো এগুলো ছাড়াও এখন যদি আমরা কিউব দিয়ে করি বা পাওয়ার 4 দিয়ে করি, সেটাও নর্ম হবে, সেটা স্ট্যান্ডার্ড নর্ম হবে না আর কি। ওকে, সেটার হয়তো বা ফিজিক্যাল মিনিং থাকবে না আর কি। কিন্তু এই নর্মগুলো কিন্তু ফিজিক্যাল মিনিং আছে, কারণ এইটা দিয়ে আসলে অরিজিন থেকে ডিস্টেন্স বোঝায়। ঠিক আছে, ওকে, সো এখন আমরা দেখবো যে নর্ম অ্যান্ড আমাদের ডিস্টেন্সের মধ্যে একটা কানেকশন। ওকে, তো যদি আমাদের ডি হচ্ছে একটা ডিস্টেন্স ফাংশন হয়, ডিস্টেন্স ফাংশন, তাহলে আমরা খুব সহজে একটা নর্ম বানাতে পারি। সে নর্ম অফ ভি হবে ডিস্টেন্স অফ 0, ভি। তো এইভাবে একটা ডিস্টেন্স ফাংশন থেকে নর্মকে ডিফাইন করা পসিবল। তো তোমরাও যখন ভবিষ্যতে ইনার প্রোডাক্ট পড়বা, তো ইনার প্রোডাক্ট থেকে একটা ম্যাট্রিককে ডিফাইন করা যায়, আবার ম্যাট্রিক থেকে একটা নর্মকে ডিফাইন করা যায়। ওকে, তো তোমার কাছে যদি একটা ম্যাট্রিক থাকে, তো সবসময় কিন্তু তুমি নর্মকে ডিফাইন করতে পারো। কারণ তুমি একটু চিন্তা করো, যখন আমাদের আর 2-তে, সরি আর ওয়ানে নর্ম, সরি ডিস্টেন্সটা কি ছিল, মডিউলাস অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে আমাদের কোন একটা পয়েন্টের নর্ম কি হবে, ডিস্টেন্স অফ 0, এক্স, দ্যাট ইজ মডিউলাস অফ এক্স। ওকে, সো এইভাবে কিন্তু আমাদের নর্ম থেকে একটা ম্যাট্রিক, সরি ম্যাট্রিক থেকে আমরা একটা নর্ম বানাতে পারি অটোমেটিক্যালি। ঠিক আছে, ওকে, সো আমরা কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করলাম, খুব বেশি যে গুরুত্বপূর্ণ তা না, একটু দেখার চেষ্টা করবা। ঠিক আছে, এখন আমরা চলে যাব আবারও লিমিটে। ওকে, লিমিট অফ এ ফাংশন। তো আমরা লাস্ট যে লেকচার গুলোতে আমরা আলোচনা করেছিলাম যে আর থেকে আর আমাদের ফাংশন গুলো ছিল সিঙ্গেল ইনপুট, সিঙ্গেল নাম্বার আউটপুট হিসেবে আসবে আর কি, এখানে কোনো ভেক্টরের কোনো কাজ ছিল না আর কি। তো তখন লিমিটের ডেফিনেশনটা ছিল এইরকম, যে আমাদের, জাস্ট আমি আবার একটু রিকল করি, আমাদের লিমিটটাকে এল বলা হবে যদি আমরা ফর এভরি এপসিলন 0 আমরা এমন একটা ডেল্টা নিতে পারি, চুজ করতে পারি, যাতে এই যে এক্স এর যে রেঞ্জটা,
এই যে এক্স এর ইন্টারভ্যালটা, এই সকল এক্স এর জন্য এফ অফ এক্সটা এই ইন্টারভ্যালে থাকবে। ঠিক আছে, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম, এবং এইভাবে হচ্ছে আমরা একটা ফাংশনের লিমিটটাকে প্রুফ করি। আর কন্টিনিউটি বেলা এই জিরোটা থাকবে। ওকে, আর এখানে এল এর জায়গায় হবে এফ অফ এ, এটা তোমরা জানো সব। ওকে, আর মাল্টি ভেরিয়েবল লিমিটে প্রবলেমটা কোথায় ছিল? মাল্টি ভেরিয়েবল লিমিট আসলে বিভিন্ন দিক থেকে অ্যাপ্রোচ করা যায়, এই জন্য আমাদের লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আসলে কাজ করে না। ওকে, আর মাল্টি ভেরিয়েবলের ক্ষেত্রে ওপেন সেট গুলো কিন্তু একটা বলের মতো হয়। ওকে, ওপেন সেট গুলো কিন্তু ইন্টারভেল হয় না, একটা বলের মতো হয়। তো এই জিনিসটা মাথায় রেখে হচ্ছে এখন আমরা জিনিসটাকে ডিফাইন করব। তো এখন তো তার আগে আমরা একটা লিমিট প্রবলেম দেখে আসি। ঠিক আছে, ধরলাম এই লিমিটটা আমাদের বের করতে হবে, আমরা ডেল্টা এপসিলনে কিছুই জানি না। ওকে, এখন আমরা এই লিমিটটা বের করতে চাই। এখন মাল্টি ভেরিয়েবলের ক্ষেত্রে কিন্তু লেফট হ্যান্ড রাইট হ্যান্ড বলে কিছু নাই, আমরা বিভিন্ন ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করতে পারি। সে আমরা এই ডান দিক থেকে আসতে পারি, এই উপর দিক থেকে আসতে পারি, কোনাকুনি আসতে পারি, বিভিন্ন দিক থেকে আসতে পারি। বিভিন্ন ডিরেকশন থেকে আসলে যদি লিমিটের ভ্যালুটা বিভিন্ন রকম হয়, তখন আমরা বলি এই লিমিট এক্সিস্ট করে না। বাট সকল ডিরেকশন থেকে যদি সেম হয়, তখন আমরা বলি ওই লিমিট এক্সিস্ট করে। কিন্তু তোমার লাইফ টাইমে তো তুমি সকল ডিরেকশন চেক করতে পারবা না, এটা পসিবল না। সো দ্যাটস আমরা আসলে ডেল্টা এপসিলন ডেফিনেশনে যাই। ওকে, এখন যখন লিমিট এক্সিস্ট করবে না, তখন কিন্তু তুমি জাস্ট দেখাবো যে দুইটা ডিরেকশনে আলাদা হলো, তাহলে লিমিট এক্সিস্ট করে না। সো এইভাবে কিন্তু তুমি খুব সহজে একটা লিমিট এক্সিস্ট করে না সেটা প্রুফ করে ফেলতে পারো। যেমন দেখো, এই লিমিটটা, এটা একটা টু ভেরিয়েবল মাল্টি ভেরিয়েবল ফাংশনের একটা ফাংশন। তো এটা হচ্ছে আমাদের 0 0 পয়েন্টের লিমিট বের করতে হবে। ওকে, এখন যেহেতু আমাদের ইনপুট হচ্ছে দুইটা, তো এই ধরো 0 0 পয়েন্ট, এই 0 0 পয়েন্টে তো বিভিন্ন দিক থেকে অ্যাপ্রোচ করা যায়, তাই না? এখানে তো লেফট রাইট বলে কিছু নাই। কিন্তু যদি একটা ওয়ান ডাইমেনশন একটা পয়েন্ট থাকে, মাত্র দুই দিক থেকে আসা যায়। তো তখন লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট সমান হলে লিমিট এক্সিস্ট করে বলা যায়। বাট এই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা হচ্ছে না আর কি। Okay? তো এই জন্য আমরা যেটা করবো, বিভিন্ন ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করব। একবার হচ্ছে আমরা ওয়াই কোস টু 2x বরাবর করব, আবার ওয়াই কোস টু 3x বরাবর করব, করে দেখবো যে দুটা ডিফারেন্ট রেজাল্ট আমাকে দেয় কিনা। ওকে, তো আমাকে বের করতে হবে আহ আচ্ছা, তো আমরা ইন দা ডিরেকশন ওয়াই ওয়াই টু এক্স বরাবর করতে হবে। তো আমাদের প্রবলেমটা হচ্ছে যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, আমাদের ফাংশনটা হচ্ছে এটা। তো এখন আমরা যদি ওয়াই কোস টু 2x বরাবর করতে চাই, তাহলে আমাদের ওয়াই হয়ে যাবে 2x। ওয়াই যদি 2x হয়ে যায়, এরকম হয়ে যাবে। তো আমাদের যেটা আসবে -4x², আসলে আসলে -3x² আসে। আমি এটা 5 তো লিমিট, তো x² থেকে চলে আসবে -5। আর এখানে এখানে দেখো, আমরা যখন সাবস্টিটিউশন করলাম, এখন কিন্তু কোনো ওয়াই নাই, এই এক্সপ্রেশনে টোটালি কোনো ওয়াই নাই। তো তাহলে আমাদের এই ওয়াই টেন্স টু জিরো এই কথাটাও লিখার দরকার নেই, এটা আসলে সিঙ্গেল ভেরিয়েবল লিমিট প্রবলেম হয়ে গেছে। তো তখন আমরা সিম্পলি লিখে দিব এক্স টেন্স টু জিরো, এখন আর ওয়াই এর দরকার নেই। এবং এক্স এর লিমিট করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আসে, -3/5 আসে। মনে হতে পারে যে এটা চলবে, তাই না? এখন আমরা একটু অন্য ডিরেকশনে দেখব, ওয়াই ইকুয়ালস টু 3x বরাবর করে দেখি কি আসে। সেম প্রবলেম। তো ইন দ্য ডিরেকশন ওয়াই ইকুয়ালস টু 3x, তো তখন কি আসে? তো তখন আসবে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়াই টেন্স টু জিরো, x² মাইনাস y² x² প্লাস y² ইকুয়ালস টু লিমিট, এখানে আসবে x² মাইনাস 3x হোল স্কোয়ার x² প্লাস 3x হোল স্কোয়ার লিমিট, এখানে আসবে -8x², নিচে আসবে 10x²। তাহলে আসবে লিমিট -8/10। আচ্ছা, আর এখানে আমাদের যেহেতু কোনো ওয়াই নাই, তাহলে শুধু এক্স টেন্স টু জিরো থাকবে, ভেরিয়েবল একটা হয়ে গেছে, একটা কমে গেছে। এন্ড ফাইনালি আসতেছে -4/10।
ফাইভ। 4/5 ওকে, সো আমরা দেখতে পাচ্ছি দুইটা ম্যাচ করতেছে না, একটা -3/5, একটা হচ্ছে -4/5। তো যেহেতু ম্যাচ করতেছে না, so আমরা বলতে পারবো ডাজ নট। তো এইভাবে হচ্ছে মানে লিমিট যে এক্সিস্ট করে না সেটা আমরা যে বিভিন্ন ডিরেকশন অ্যাপ্রোচ থেকে দেখাতে পারি। এখন আমার একটা কোশ্চেন সবার কাছে যে সাপোজ ক্যালকুলেশন করে দুইটা ভ্যালু ম্যাচ করে গেল, তখন আমরা কি কনক্লুশন দেব? স্যার, তখন আরেকটা দিয়ে ট্রাই করে দেখবো। স্যার যত তখনও না আমরা কোনো কনক্লুশন দিতে পারবো না অ্যাকচুয়ালি। ধরো এইভাবে বাচ্চা তোমাকে একটা এক্সামে ম্যাথ দিলাম, ম্যাথ দিয়ে তুমি 10 ভাবে করে দেখলো যে 10 ভাবেই সেম আনসার আসে, তখন তুমি কি বলবা? স্যার তখনও কিছু বলা পসিবল না। তখনও কিছু It- বলা মানে আমরা পসিবল না। থাকবো আপনি যে তো বললেন স্যার কখন ইনফিনিট সলিউশনস এখানে, মানে পসিবল ওয়েজ আসার, সো এখন আমরা কারণ তো পসিবল তো ইনফিনিটলি না, টাইমস চেক ইনফাইনাইট, না করলে বলতে পারবো না। বলতে পারবো না, রাইট? সো তাহলে এই যে প্রসেসটা যেটা আমি দেখাইলাম যে ডিরেকশনাল অ্যাপ্রোচ, এটা দিয়ে তুমি কখনোই লিমিটকে প্রুফ করতে পারবে না, ডিসপ্রুফ করতে পারবে না। যদি লিমিট এক্সিস্ট না করে এই প্রসেসটা তোমাকে হেল্প করবে আর কি। ওই যে সিকোয়েন্সের ডেফিনেশনের মতো আসলে এটা কিন্তু কাইন্ড অফ সিকোয়েন্স, কারণ y = 2x বরাবর যাওয়া মানে আসলে y = 2x বরাবর একটা সিকোয়েন্স পুশ করা। ওকে, কাইন্ড অফ সেরকম আর কি। সিকোয়েন্সের একটু ইজিয়ার ভার্সন বলতে পারো, বাট এটার আইডিয়া আর সিকোয়েন্সের আইডিয়া কাইন্ড অফ সেম আর কি, মানে একটা স্যার মাল্টি এখানে তো ডাইমেনশনাল প্রবলেমকে। এখানে তো আমাদেরকে যেমন ক্লু দেওয়া আছে আমরা করে ফেললাম, বাট যখন এরকম স্পেসিফিক কিছু না দেওয়া থাকবে আমরা কিভাবে ডিটারমাইন করব যে লিমিট আচ্ছা, তো চলে সেক্ষেত্রে আসে না? একটা ইয়া হচ্ছে যে তুমি যেটা করবা y = mx বরাবর করবা। তোমার কাছে যদি মনে হয় দেখে যে লিমিট এক্সিস্ট করবে না, তুমি mx বরাবর করবা, যে দেখবা যে আচ্ছা আমি mx বরাবর করি দেখি কি আসে। তো ইন y = mx ডিরেকশন আমি একটু শর্ট করে করি, লিমিট x → 0 y → 0 x² - y² x² + y², তাহলে যেটা আসবে লিমিট x → 0 x² - mx² x² + mx²। উপরে আমরা x² মানে উপরে আসবে x² কমন নিলে 1 - m², নিচে আসবে x² কমন নিলে 1 + m², তাহলে লিমিট করলে আসবে 1 - m²/1 + m²। দেখো তো জিনিসটা এম এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে না? তার মানে এটা ডিরেকশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে আসলে। এখন ধরো যে না, তারপরেও দেখবা যে এম আসতেছে না, তখন চেষ্টা করবা m x² দিয়ে চেষ্টা করো। এইভাবে মানে তুমি একটা প্যারামিটার রেখে দিবা অলওয়েজ, ঠিক আছে? বা y = mx + n y², এই টাইপ মানে ডিরেকশন একটা চুজ করবো, ঠিক আছে? সো তখন আর কি দেখবা যে আনসারটা যদি লিমিট এক্সিস্ট না করে, খুব 99% সম্ভাবনা ওইটা এম এর উপর বা প্যারামিটারের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এখন দেখো তাহলে এম এর জায়গায় যদি আমি 2 দেই একটা আনসার, 3 দিলে আরেকটা আনসার, তো তার মানে এটা লিমিট এক্সিস্ট করতে। ক্লিয়ার সবাই? সেটা একটা জেনারেল আইডিয়া আর কি হতে পারে। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে এখানে? স্যার এমএক্স ধরে কি প্রুফ করা যাবে না? না, এমএস ধরে প্রুফ করা যায়। এখন এমএস গুলো কি স্ট্রেট লাইন ডিরেকশন, তার মানে তুমি প্রুফ করলা যে, সরি, তার মানে তুমি প্রুফ করলা এই 0 0 পয়েন্টে যে কোনো স্ট্রেট লাইন বরাবর আসি না কেন সব সেম রেজাল্ট হয়। এখন তুমি যে স্পাইরাল ওয়েতে আসো, তাহলে তো অন্যরকম আনসার আসতে পারে, সেটাও তো থেকে যায় আর কি। এই জন্য হবে না, ঠিক আছে? সো এইভাবে ডিরেকশন, কারণ y = mx দিয়ে সবগুলো ডিরেকশন কাভার হয় না, শুধু স্ট্রেট লাইন ডিরেকশন গুলো হয়। স্পাইরাল ডিরেকশন বা কোয়াড্রেটিক ডিরেকশন, তো সেগুলো তো থেকে যায়। তো ডিরেকশন কখনোই তুমি সবগুলো কাউন্ট করে শেষ করতে পারবো না, সম্ভব না। যেমন এখানে দেখো যে আমি এইভাবে বাঁকা বাঁকা পথে আসতে পারি, ঘুরে ঘুরে আসতে পারি, স্ট্রেট লাইন বরাবর আসতে পারি, একটু কার্ভি আকার আসতে পারি। এগুলা বিভিন্ন গুলো কিন্তু বিভিন্ন রকম আনসার দিতে পারে, আমার খুব ভালো রকম সম্ভাবনা আছে। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে ওই ডেল্টা এপসিলনের ডেফিনেশনটাই নিয়ে আসবো। তবে মানে আগে দেখো, মানে প্রিভিয়াস ডেফিনেশনে কি এই জায়গাটা কি ছিল? মডিউলাস অফ এক্স মাইনাস এ ছিল না? এখন দেখো, ধরো আবার তুমি আর তুমি আর আর তো একটা পয়েন্ট হচ্ছে ধরো 2 3, আরেকটা পয়েন্ট হচ্ছে 4 7। এই দুইটা পয়েন্টকে মাইনাস করে কি তুমি মডুলাস নিতে পারবা? এই পেয়ারের কি মডুলাস নেওয়া যায়?
তারপর 227 এটা তো মডুলাস নিয়ে পসিবল না, মডুলাস তো আমার রিয়েল নাম্বারের জন্য কাজ করে, এগুলো তো রিয়েল নাম্বার না, এটা আর পেয়ার, এগুলো তো কোনো নাম্বার না। তো তখন যেটা করতে হবে, আমরা একটু আগে কিন্তু নর্ম শিখছি তাই না, নর্ম শিখছি আবার ডিস্টেন্সও শিখছি, দুইটা ব্যাপার আছে। তো আমরা তখন যেটা করব, দুইটা পয়েন্টের ডিস্টেন্স নিয়ে নিব, ডিস্টেন্স ফাংশন অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে এই দুইটা পয়েন্টের মধ্যে যখন আসলে ওই মডিউলাস অফ এক্স মাইনাস তো আসলে দুইটা ডিস্টেন্স বের করতেছে, এখন যখন জিনিসটা রিয়েল নাম্বার আর থাকতেছে না, তখন আমরা ওই দুইটা পয়েন্টের মধ্যে ডি ফাংশন অ্যাপ্লাই করি, এই ডি ফাংশনটা আমাকে ডিস্টেন্স দিবে আর কি। তো এটা হচ্ছে আইডি। তো যখন মাল্টি ভেরিয়েবল চলে আসবে, তখন তোমাকে আইদার ডিস্টেন্স ফাংশন অ্যাপ্লাই করতে হবে অথবা নর্মে চলে যেতে হবে, যে কোনো একটা করতে হবে। কারণ এখানে আমাদের ইনপুটটা মানে এক্স ভ্যালু গুলো হচ্ছে আমাদের ভেক্টর, মানে আর এন থেকে আসতেছে। তো দ্যাটস আমরা দুইটা ভেক্টরের মধ্যে ডিস্টেন্স ফাংশন অ্যাপ্লাই করব। অথবা আরেকটা আইডিয়া হতে পারে, দুইটা ভেক্টরকে মাইনাস করে দেন নর্ম নিব। কারণ ডিস্টেন্স ফাংশন কিন্তু দুইটা জিনিসের ডিস্টেন্স বের করে, আর নর্ম হচ্ছে একটা ভেক্টরের লেন্থ বের করা। আসলে এক্স আর এর ডিস্টেন্স বের করা আর আর এক্স মাইনাস এ এর লেন্থ বের করা একই কিন্তু জিনিস। দেখো আমি একটু বুঝাবো, ধরো এই হচ্ছে একটা পয়েন্ট, এই হচ্ছে একটা পয়েন্ট, তাদের ডিস্টেন্স হচ্ছে এই। আর তুমি যদি ভেক্টর আকার চিন্তা করো, একটা ভেক্টর থেকে আরেকটা বিয়োগ করে যদি তুমি ডিস্টেন্স মানে লেন্থ নাও, এই একই জিনিসই কিন্তু আসবে, এটার মধ্যে কোনো পার্থক্য নেই। তো তাহলে কি এই ডেফিনেশনটা কি ক্লিয়ার? যখনই আমার ইনপুট অনেকগুলো বেশি হয়ে যাবে, রিয়েল নাম্বারের চেয়ে আর ওয়ানের চেয়ে বেশি হয়ে যাবে, তখন আমাকে ডিস্টেন্স, আইদার ডিস্টেন্স অর হচ্ছে আমাকে নর্ম ইউজ করতে হবে। এখন সিমিলারলি এটা যাচ্ছে আর এন থেকে আর এন, এই এই যে সেকেন্ড পার্ট মানে কোডোমেন, সেটাও তো আর টু দ্য পাওয়ার এন হতে পারে, আর এন হতে পারে, এখানেও এম কোঅর্ডিনেট থাকতে পারে, মানে এম সংখ্যক কম্পোনেন্ট থাকতে পারে। তো তখন তোমাকে যেটা করতে হবে, তো এইভাবে আর এটা ফিজিক্যালি কি মিন করতে পারে। দেখো এই যে আমরা যেটা বললাম যে এই যে নর্ম অফ এক্স এক্স মাইনাস এ লেস দেন ডেল্টা, এইটা হচ্ছে যে এইটা আসলে মিন করে একটা সার্কেল, রেডিয়াস হচ্ছে ডেল্টা, সেন্টার হচ্ছে বল গুলো আছে, তো তখন হচ্ছে এরকম এক্স অ্যাক্সিসে এটা করে এরকম। আর একটু side এ এখন আমরা এই সার্কেল বলের মধ্যে যত খুব পয়েন্ট আছে, অস্পষ্ট শোনা যাচ্ছে। বাকিরা কি শুনতে পাচ্ছ আমার কথা? না স্যার। স্যার আপনার অডিওর অনেক আস্তে আস্তে আস্তে। আমার এখানে অনেক ক্র্যাক করে আসছে, সো গ্রাফ মেইনলি, আবার রিপিট হ্যাঁ করুন। আমি গ্রাফ পার্টটা বলতেছি, আবার সমস্যা নাই। দেখো এখানে ব্যাপারটা হচ্ছে কি, ওই যে আগের মতে আমরা কি করতাম, আগে ওয়াই এক্সিসে একটা স্ট্রিপ হইতো, এক্স এক্সিসে একটা ইন্টারভেল হইতো। তো এক্স এক্সিসের ইন্টারভেল আউটপুটটা ওয়াই এক্সিসে থাকতে হইতো। এখন এক্স এক্সিসে হচ্ছে সার্কেল, আর ওয়াই এক্সিসে ইন্টারভেলই আছে। এখন যেটা হচ্ছে যে এই যে এক্স এক্সিসে সার্কেল, এই সার্কেলের আউটপুটটা দেখো তো, ওয়াই এক্সিস এর যে স্ট্রিপটা, সেই স্ট্রিপের মধ্যে আছে না, এই দুইটা বাউন্ডারির মধ্যে আছে না? যদিও এটা আঁকা ঠিক হয় নাই, আছে তো নাকি? তো যদি সবসময় থাকে দেন লিমিট এক্সিস্ট করবে। সো এটা হচ্ছে গ্রাফিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, এখন তুমি যখন এই স্ট্রিপটা ধরো একটু ছোট করে দিবা, ধরো এই যে এরকম ছোট করে দিচ্ছি, তখন এই যে কিছু অংশ বের হয়ে যাবে। স্যার তো তখন ওয়াই যেটা করতে এক্সিস, হবে, ওয়াই এক্স মানে নট ওয়াই এক্সিস, এটা সার্কেল, জেড এক্সিস, নট ওয়াই এক্সিস, সার্কেল, এটা জেড এক্সিস। আচ্ছা, আর সার্কেলটা তো এক্স ওয়াই প্লেনে। হ্যাঁ, সার্কেলটা এক্স ওয়াই প্লেনে, আমাদের আউটপুটটা হচ্ছে জেড এক্সিস, মানে আমাদের ইন্টারভেলটা হবে জেড এক্সিস আর কি। এখন দেখো আমাদের সার্কেলের যেহেতু কিছু অংশ বের হয়ে গেছে, ঠিক আছে, সেই জন্য আমাদের এই যে সার্কেলটাকে ছোট করতে হবে, যাতে আউটপুটটা এখানে ফিট করে আর কি। ঠিক আছে, তো এইভাবে যখন আমার স্ট্রিপটা ছোট হবে, এই সার্কেলটাও ছোট হবে আর কি। মানে এই সার্কেলের রেডিয়াসটা হচ্ছে মেইনলি ডেল্টা, আর এখানে এই যে এই স্ট্রিপের যে রেডিয়াসটা সেটা হচ্ছে অ্যাপসিলন। এটা মানে এইভাবে আসলে কাজ করে। তো 3D তেও ওপেন বল দিয়ে তখন আর সার্কেল হবে না, তখন হবে একটা স্ফিয়ারের মতো আর কি। ঠিক আছে, স্যার ডেল্টাটা কি এপসিলনের উপর নির্ভর করবে? ডেল্টা, হ্যাঁ অ্যাপসিলন যত ছোট করবা ডেল্টাটা তত ছোট হয়ে যাবে আর কি। ওই যে অনেকটা আগের এক্সাম্পলের মতো আর কি। তোমাকে মেইনলি এই জিনিসটা প্রুভ করতে হবে
যে আমার এমন ডেল্টা পেতে হবে যাতে এই রেঞ্জের যে এক্স গুলো আছে তাদের আউটপুটটা এই রেঞ্জের মধ্যে থাকে আর কি। এটাই। মানে প্রুফ গুলো কাইন্ড অফ একই রকম, আগে হচ্ছে তুমি মডুলাস দিয়ে করতে, এখন হচ্ছে নর্ম দিয়ে করবো আর কি। এতটুকুই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। নর্ম বা ম্যাট্রিক যেটা দিয়ে করো সমস্যা নেই। এখন যদি ফাংশনটা আর এন থেকে আর এম এ থাকে, তাহলে দুই ক্ষেত্রে তোমাকে ম্যাট্রিক ইউজ করতে হবে, দুইটাকে ডি দিতে হবে, কারণ এখন কিন্তু আউটপুট গুলো ভেক্টর। তো দুইটা ভেক্টরকে তো আর মডুলাস করা যায় না। তো আমরা হয় হচ্ছে ম্যাট্রিক ইউজ করতে হবে দুইটা ভেক্টরের মধ্যে, অথবা দুই ক্ষেত্রে আমাকে নর্ম ইউজ করতে হবে। হয়তো যে কোনো একটা করতে পারো আর কি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তো আমি এগুলোর ম্যাথ করে দেখাবো, সমস্যা নেই, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে আর কি। ওকে, সো এই হচ্ছে ডেফিনেশন পার্টটা গেল আর কি। ডেফিনেশন যদি তোমাদের চ্যাপ্টার 2 and 3 তে বুঝে থাকো, শুধু মডুলাসের জায়গায় নর্ম দিয়ে দিবা। তবে সবসময় নর্ম দিতে যাও না, যদি জিনিসটা শুধু আর না হয়, আর টু দা পাওয়ার এম বা এন থাকে, তখন হচ্ছে নর্ম দিও, আদারওয়াইজ মডুলাস রাখলেই হবে। যেমন এই যে এই এক্সাম্পলটা দেখো, এখানে সেকেন্ডটাই কিন্তু আমাদের এম নাই, তাহলে আমাদের সেকেন্ডটাই কিন্তু নর্ম ইউজ করা দরকার নেই, শুধু মডুলাস রাখলেই হবে। কারণ আমাদের আউটপুট তো আসলে রিয়েল নাম্বার, তো রিয়েল নাম্বারকে মাইনাস করে তো আমি মডুলাস করতেই পারবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্যার so এই ব্যাপারগুলো মাথায় রাখো। স্যার বলো। হোয়াট ইফ আর টু দ্য পাওয়ার এন থেকে আর টু দ্য পাওয়ার এন এ যায়, তখন কোনটা ইউজ করবো? তখন এখন কথা হচ্ছে যে এম আর এন ইকুয়াল হতেই পারে, আমি তো কোনো কন্ডিশন দিই না যে ইকুয়াল হবে না, ইকুয়াল হতে পারে, কোনো সমস্যা নেই। সে এফ সাচ দ্যাট R2 to R2 হতে পারে, সমস্যা নেই, তুমি দুইটাতেই ম্যাট্রিক অর নর্ম ইউজ করবা। আমরা এই কোর্সে ম্যাট্রিক দিয়ে করবো না, আমরা মেইনলি নর্মটা ইউজ করবো। Okay. দুইটা সেম হলো প্রবলেম, নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা সরাসরি এক্সাম্পলে চলে আসি যে কন্টিনিউটি অফ এ ফাংশন কিভাবে, কন্টিনিউটি অর লিমিট এগুলো কিভাবে প্রুভ। আচ্ছা, তো আমরা কন্টিনিউটি ডেফিনেশনটা মনে হয় দেখি না, এটাকে দেখিনি। সো কন্টিনিউটি ডেফিনেশন হচ্ছে যে জাস্ট আমাদের একটা ফাংশন থাকবে, সেটার আমরা লিমিট আর ফাংশন দিলে ইকুয়াল হবে। সো ডেফিনেশন কিন্তু আগেরটাই, জাস্ট একটু মডিফাই হবে। আগে ছিল আর থেকে আর, এখন আর ইন্টু আর এম। এম এন এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, যে কোনো পজিটিভ ইন্টিজার। আর একটা ফাংশন যদি সব পয়েন্টে কন্টিনিউয়াস হয়, তখন আমরা সেটাকে কন্টিনিউয়াস ফাংশন বলি। ওকে, এগুলো তোমরা জানো, কোনো সমস্যা নেই। দেন এখন কন্টিনিউটি ডেফিনেশন কি হবে, শুধু এই যে এই জিরোটা, এই যে জিরো লেস দেন এই জিনিসটা কিন্তু থাকবে না। আর এই যে আমাদের এল এর জায়গায় এফ অফ এ হয়ে যাবে, এগুলো তোমরা লেকচার 3 তে দেখে আসছো অলরেডি। জাস্ট আমি একটু হয়তো বা ভুলে যেতে পারো, দ্যাটস আমি একটু স্কিম করে যাচ্ছি আর কি। এখন যদি জিনিসটা আর এন থেকে আর এ হয়, তাহলে ওই যে জিরো গ্রেটার লেস দেন ওইটা থাকবে না। আর এখানে ম্যাট্রিক হবে হচ্ছে আমাদের এক্স এর ক্ষেত্রে, আর আউটপুটের ক্ষেত্রে কিন্তু তোমার কোনো ম্যাট্রিক হবে না, কারণ আউটপুটটা তো এখন রিয়েল নাম্বারে যাচ্ছে, তো এখানে ম্যাট্রিক ইউজ করার কোনো দরকার নেই। Okay? আর আমাদের এল এর জায়গায় এফ অফ এ হয়ে যাবে। আর যদি দুইটাই, আর অথবা তুমি নর্ম দিয়েও চলে লিখতে পারো জিনিসটাকে। ঠিক আছে, তো নর্ম দিলে তোমার এই ডিস্টেন্স অফ এক্স এ, এটা হয়ে যাবে এক্স মাইনাস এ নর্ম, কারণ এক্স আর এর ডিফারেন্স আর এক্স মাইনাস এর লেন্থ দুইটা আসলে সেম জিনিস আর কি। আর যদি এখন দুইটাই দুই সাইডে ভেক্টর থাকে আর এন আর এম, তখন তোমার দুই সাইডে নর্ম ইউজ করতে হবে আইদার, অথবা তোমার ম্যাট্রিক ইউজ করতে হবে। ঠিক আছে, ওকে, সো গেল। তো এই হচ্ছে ডেফিনেশন গেল আর কি। সো ডেফিনেশন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে থাকলে একটু বলে ফেলো, এখন রিপিট করে দিই। ওকে, তো আমি আগে যেতে হলো। তো এখন আমরা এক্সাম্পলে চলে যাবো আর কি, যে আমরা লিমিট আর কন্টিনিউটি যেহেতু যেহেতু অলরেডি অনেক পড়াশোনা হয়ে গেছে মোটামুটি, so আমরা এই জন্য দুইটা জিনিস একসাথে একটা ক্লাসে নিচ্ছি আর কি। So আমরা লিমিট কন্টিনিউটি দুইটা একসাথে দেখে ফেলবো আর কি। তো যেমন আমাদেরকে প্রুফ করতে হবে যে এই ফাংশনটা 0 0 পয়েন্টে কন্টিনিউয়াস। এখন আমাকে আগে বুঝতে হবে যে কন্টিনিউয়াস প্রুফ করার জন্য কি করতে হবে। ঠিক আছে, so আমি কন্টিনিউয়াস এর, আচ্ছা বলো তো এটা কি টাইপের ফাংশন, ডেফিনেশনটা কি? ইফ সাচ দ্যাট কত থেকে কত? R2 থেকে R। আর R2 থেকে থেকে R, R2 থেকে R, তার মানে আমাদের ইনপুট গুলোতে আমাকে নর্ম ইউজ করতে হবে, আউটপুটে মডুলাস ইউজ করতে হবে। তো এটা একটু মাথায় রাখবো। সো আমি তাহলে একটু ডেফিনেশন লিখি যে আমাদের কি প্রুফ করতে হবে। সো গিভেন epsilon greater than 0, we so choose delta equals to something, একটু পরে চুজ করবো আমরা, such that for 0 less than norm of x minus a, এই হচ্ছে x,
আচ্ছা, এক্স বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে এক্স ওয়াই। যখন তুমি এক্স ভেক্টর দিবা, আসলে এই দুইটা জিনিসকে আমরা এক্স ভেক্টর বলতেছি। ওকে, মানে এটার মধ্যে জাস্ট দুইটা কম্পোনেন্ট আছে, এক্স ওয়াই। সো এই এক্স ওয়াই কে আমরা এক্স চিন্তা করতেছি, মানে ইনপুট এক্স মাইনাস এ স্যার, লেস দেন ডেল্টা। আচ্ছা, যেহেতু আমরা কন্টিনিউটি করতেছি so আমাদের এই জিরোটা হবে না, এটাই তো বলতেছো? জি ওকে, থ্যাংক ইউ, বুঝতে পারছি। ফর এইটা we have to show that f of x minus f of a, মানে এই যে জিরো আর কি, লেস দেন এপসিলন। সো এটা আমাকে দেখাতে হবে, এই জিনিসটা প্রুফ করতে হবে আর কি। এখন এমন একটা ডেল্টা খুঁজে বের করতে হবে। ওকে, এখন কথা হচ্ছে যে এই যে মাইনাস জিরো জিরো এটা আমরা লিখলাম না, we have to show that এই যে এফ এক্স মাইনাস জিরো লেস দেন এপসিলন, এইটাকে আমরা একটু মডিফাই করি। দেখো তো, এই যে জিরো জিরোটা যদি না লিখি তাহলে এটা হয়ে যাবে নর্ম অফ এক্স কমা ওয়াই। আর নর্ম অফ এক্স কমা ওয়াই এটার ডেফিনেশনটা কি? তোমরা তো ওই যে ইন্টারমিডিয়েট হতে পড়েছো যে এক্স ওয়াই, এটার লেন্থ কি হবে? √x plus y এক্স of x স্কোয়ার প্লাস square ওয়াই plus স্কোয়ার। y sorry. ওকে, আর এখানে দেখাইতে হবে যে এখানে কি ছিল, 5x² y² বাই x² প্লাস y², এইটা লেস দেন অ্যাবসলিউট। তার মানে এইটা থেকে এটাতে যেতে হবে আমাকে, এই ব্রিজটা আমাকে তৈরি করতে হবে, এমন ভাবে ডেল্টাটা নিতে হবে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটাই হচ্ছে তোমার টার্গেট আর কি। তো তার মানে এই পার্টটা হচ্ছে তোমার গিভেন, আর এই পার্টটা হচ্ছে তোমাকে প্রুফ করতে হবে যেটা লেস দেন অ্যাবসলিউট। ওকে, আর যদি জাস্ট এটা শুধু লিমিট প্রবলেম হতো আমরা জাস্ট এখানে একটা জিরো দিয়ে দিতাম আর কি, এতটুকুই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য নেই। এখন নাও আমরা এখন শুরু করি। ঠিক আছে, তো এই পার্টটা এখন আমি একটু আচ্ছা, তো আচ্ছা গিভেন, তাহলে আমরা গিভেন দিয়ে শুরু করি। তো গিভেন হচ্ছে আমাদের x² প্লাস y², এটা লেস দেন ডেল্টা, এটা আমরা জানি। এখন হচ্ছে যে নাও আমরা শুরু করি। আমাদের এই যে মডুলাস অফ মানে এফ অফ এক্স মাইনাস জিরো, সরি এফ অফ এক্স ওয়াই মাইনাস জিরো, এটা হচ্ছে যে 5x² y², নিচে হচ্ছে x² প্লাস y², মাইনাস জিরো করলাম না, এটাই থাকে। এখন এইটা থেকে সামহাও এই জিনিসটা আনতে হবে। এখন এইটা আনা না বেশ একটু ডিফিকাল্ট, অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায় আর কি। ঠিক আছে, এখন এই জন্য অনেক রকম টেকনিক আছে। ঠিক আছে, তুমি যদি বিভিন্ন রকম প্রবলেম প্র্যাকটিস করো তাহলে আসলে, তবে আমরা এই কোর্সে আসলে ম্যাথের দিকে গুরুত্ব একটু কমই দিব, থিওরিটিক্যাল ম্যাচুরিটি যাতে গ্রো করো এটাই আমাদের প্রাধান্য থাকবে। তারপর আমরা কিছু ম্যাথ তো করতেই হবে। আচ্ছা, এটাতে আমরা 5টাকে বের করে নিয়ে আসি, আর এখানে মডুলাস x² থাকলো, আর এরপরে লেখা যে মডুলাস অফ y² বাই x² প্লাস y²। ওকে, সো আলাদা করে লিখলাম। এখন আমি কি এই জিনিসটা করতে পারি? এটা কি লিখতে পারি, পারি কিনা এটা আমাকে একটু বলো। এই যে কোয়ান্টিটিটা দেখতে পাচ্ছ, এই কোয়ান্টিটিটা কি সবসময় 1 এর সমান বা তার চেয়ে ছোট না? এক্স এর ভ্যালু আমরা যাই নিই না কেন, জিরো জিরো বাদে আর কি, জিরো জিরো নিলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। অন্য সকল ভ্যালু থেকে নিচের যে টার্মটা সেটা বড়, উপরেরটা একটু ছোট না? এটাই কি বলা যায় না? ইয়েস স্যার, এটা জি সবসময় স্যার। 1 থেকে এটা বাড়ে। সবসময় এটার ওয়ান weakness সর্বোচ্চ ভ্যালু হতে পারে। ওয়ানটা হবে কখন, যদি তোমার ধরো এক্স এর ভ্যালু তুমি জিরো নাও আর ওয়াই এর ভ্যালু 1 নাও, তখন হচ্ছে সেটা 1 হবে। আদারওয়াইজ মানে ওয়াইটা হচ্ছে কিছু একটা আর এক্স হচ্ছে জিরো, তখন হচ্ছে 1 হবে। আদারওয়াইজ সবসময় একের চেয়ে ছোটই হবে, এই জন্য আমরা লেস দেন ইকুয়াল দিচ্ছি আর ইকুয়ালটাও দিতে হবে। আচ্ছা, এখন আমাদের এখানে x² চলে আসছে, x² কে লেখা যায় মডুলাস এক্স হোল স্কোয়ার। এখন এই যে মডুলাস এক্সটা সামহাও আনতে হবে। এখন দেখো তো এইটা থেকে আমরা কি কনক্লুশনে যেতে পারি। সবসময় মনে রাখবা, একটা ইনইকুয়ালিটিকে যদি মডিফাই করো, যেটা বড় সেটাকে আরো বড় করতে পারবা, যেটা ছোট সেটাকে আরো ছোট করতে পারবা। এখন দেখো আমি যেটা লিখতে পারি যে
এই যে রুট ওভার এক্স স্কোয়ার সেটার চেয়ে বড় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বড় বা সমান হতে পারে। আর এটা হচ্ছে ছোট ছিল ডেল্টা, তাহলে সেখান থেকে আসা যায় এইটা লেস দেন ডেল্টা। আর রুট ওভার এক্স স্কোয়ার মানে আসলে মডুলাস এক্স, এটা তোমরা জানো, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে কিন্তু এইখানে চলে আসলাম। কিভাবে আসলাম? বুদ্ধি করে আর কি। তো এই বুদ্ধিটা সব সিমিলারলি তুমি প্রুভ করতে পারো মডুলাস ওয়াই লেস দেন, এটা প্রুভ করা পসিবল। তাহলে দেখো আমরা লিখতে পারি লেস দেন 5 ইন্টু ডেল্টা স্কোয়ার। এটা ইকুয়ালস টু যদি অ্যাপসিলন হতে হয় তাহলে ডেল্টা অ্যাপসিলনের সম্পর্ক কি হবে? Epsilon by অ্যাপসিলন বাই 5. 5 দেন স্কোয়ার রুট করতে হবে। ওকে, সো তাহলে আমরা ডেল্টা পেয়ে গেছি, শেষ প্রুফ হয়ে গেল আর কি। তো আমাকে যেহেতু একটা গ্যারেন্টেড একটা ডেল্টা পাওয়াই যাচ্ছে সবসময়, অ্যাপসিলন উপর ডিপেন্ডেন্ট, সো তাহলে এটা এটা কন্টিনিউয়াস হয়ে গেল আর কি। বলো এই প্রুফটা কে বোঝানো যায়? আশা করি বোঝার কথা আর কি এখানে। তো এখন এটা কি মাল্টি ভেরিয়েবল লিমিট গুলো একটু কঠিন, মানে ওয়ান ডাইমেনশনাল আছে আর কি, কারণ এখানে অনেক টেকনিক ফলো করতে হয় আর কি, ঠিক আছে। মিলানো একটু কঠিন আর কি অলওয়েজ, মানে ওইটা হচ্ছে আর কি। তা আমি ডিফারেন্ট টেকনিকের কিছু ম্যাথ এখানে রাখছি, মোটামুটি 4টার মতো ম্যাথ করবো। সো এটা করলে মোটামুটি একটা আইডিয়া তোমাদের হয়ে যাবে যে কিভাবে করে আর কি। Okay? So এরপর আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা খুবই ফেমাস একটা ম্যাথ। সো এই এক্সাম্পল গুলো সব অ্যাপোস্টলের বই থেকে নেওয়া আর কি, আর কিছু ইন্টারনেট থেকে কালেক্ট করা। এই এক্সাম্পলটা অ্যাপোস্টলের এক্সারসাইজ। যেমন এইটাকে প্রুফ করতে হবে যেটা 0 0 পয়েন্টে কন্টিনিউয়াস। তো সেটা প্রুফ করার জন্য আমরা কি করব? তো আমাদের গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন 0, আমাদের চুজ করতে হবে ডেল্টা ইকুয়ালস টু সামথিং such that কি, আমাদের যেহেতু কন্টিনিউটি প্রবলেম, তাহলে আমাদের নর্ম অফ xy মাইনাস 0 0 লেস দেন ডেল্টা, we have to show that f of xy মাইনাস 0 এটার মডুলাস লেস দেন অ্যাপসিলন, এটা শো করতে হবে। ওকে, এখন এটাকে একটু আমরা ই করি, ইঞ্জিনিয়ারিং করি। তো এটাকে লেখা যায় এক্স ওয়াই, এটা লেস দেন ডেল্টা। তো সেখান থেকে বলা যায় স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা। তো এইখান থেকে সামহাও এখানে যেতে হবে আর কি। এটা আমাদের টার্গেট। তা আবারও আগের মতো শুরু করবো আমরা। এখন তোমরা আমাকে বলবা যে কি করতে হবে। তো এখানে বেশিরভাগ সময় এই যে ফার্স্ট কন্ডিশনটাকে মডিফাই করতে, ওকে, তো এই জন্য আমরা ফার্স্ট কন্ডিশনটা যে এই সাইডে একটু লিখে রাখি যে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা লেস দেন ডেল্টা। আর রাইট সাইডে কি আছে? এফ অফ এক্স ওয়াই মাইনাস 0, এটা হচ্ছে তাহলে মডুলাস অফ কি ছিল, এক্স সাইন 1/y। ওকে, সো এখন এখন কি করা যায় বলো তো? এক্স সাইন 1/y মাইনাস 0 ছিল, এটা আর লিখি না। Sir, sin y 1 by y কে হচ্ছে less than equals to 1 ওই কন্ডিশনটা এখন ইউজ আমরা করতে দুইটা ইনইকুয়ালিটি জানি সাইন সম্পর্কে, সাইন থিটা এটা লেস অর ইকুয়ালস টু থিটা, এটা একটা, আর সাইন থিটা লেস অর ইকুয়ালস টু 1। এখন যেটা ইফেক্টিভ হবে সেটা ইউজ করতে হবে। এখন কোনটা ইউজ করলে ভালো হবে, প্রথমটা নাকি ওয়াইটা সেকেন্ড? 1 এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে সেকেন্ডটা ইউজ করলে বেটার হবে, কারণ প্রথমটা ইউজ করলে নিচে নিচে একটা ওয়াই ফ্র্যাকশন আকারে চলে আসবে, এটা ঝামেলা ক্রিয়েট করবে আর। তো তাহলে লেখা যায় মডুলাস 6 × 1। ওকে, এখন আগে তো এখান থেকে আগের মতোই, এখান থেকে আমরা লিখতে পারি যে এইটা লেস অর ইকুয়ালস টু এইটা লেস দেন ডেল্টা। তাহলে মাঝখানেটা বাদ দিলে হবে এইটা, তাহলে মডুলাস এক্স এর চেয়ে বড় ডেল্টা। সিমিলারলি প্রুভ করতে পারো মডুলাস ওয়াই এর চেয়ে বড় ডেল্টা। তাহলে এখানে আসতেছে এই মডুলাস এক্স এর চেয়ে বড় যেহেতু ডেল্টা, তাহলে লেস দেন ডেল্টা ইকুয়ালস টু অ্যাপসিলন। তাহলে এখানে ডেল্টা ইকুয়ালস টু অ্যাপসিলন আসছে। তাহলে অ্যাপসিলন যত থাকবে ততই যদি ডেল্টা ধরো, তো এই জিনিসটা অ্যাপসিলন চেয়ে ছোট হবে। ওকে, সো এটা প্রুভ হয়ে গেল আর কি। এগুলো সহজ প্রুভ একদম, ঠিক আছে। তো এরপরে আসো এইটা। তো এটা আমি একটু পার্ট বাকি রাখবো আর কি।
এটা আসলে মানে এই লিমিটটা আগে করার চেষ্টা করবো আর কি। এই যে সাইন এক্স বাই এক্স, এটা তো 1 হয়, এটা আমরা জানি। এটা দুই ভাবে করা যায়, একটা ডেল্টা এপসিলন দিয়ে, আরেকটা হচ্ছে তোমার ওই যে ফিগার ড্র করে আর কি, যেইভাবে ইন্টারমিডিয়েটের বইতে যেভাবে করা আর কি। দুই ভাবে করা যায় আর কি, কলেজে তোমরা যেভাবে শিখছো আর কি। কলেজে প্রুফটা তো জানোই। তো এখন ওই জিনিসটাই এটা মাল্টি ভেরিয়েবলের জন্য করতেছে, কাইন্ড অফ দেখো যে সাইন এক্স বাই এক্স এর মতো অনেকটা। তাহলে এখানে যে জিনিসটা করতে হবে যে এখানে আমাদের একটা জিনিস লাগবে, ঠিক আছে? সেটা হচ্ছে যে মডুলাস অফ সাইন এক্স মাইনাস এক্স, এটা লেস অর ইকুয়ালস টু এক্স স্কোয়ার বাই 2। এটা অলওয়েজ ট্রু হয়, ঠিক আছে? এখন এইটা যে ট্রু হয় অলওয়েজ, এটা তুমি প্রুফ করবে, এটা আমি হোমওয়ার্ক দিয়ে রাখতেছি। এটা যে আসলে ট্রু হয়, এটা গ্রাফিক্যালি তোমাদেরকে একটু দেখায়, যেটা হ্যাঁ এটা অলওয়েজ ট্রু। সাইন এক্স মাইনাস এক্স, এটার মডুলাস এক্স স্কোয়ার বাই 2 এর চেয়ে ছোট, এটা আমি একটু দেখাই। মডুলাস অফ সাইন এক্স মাইনাস এক্স আর হচ্ছে এক্স স্কোয়ার বাই 2। দেখো আমাদের এক্স স্কোয়ার বাই 2 হচ্ছে ব্লু গ্রাফটা, তো ব্লু গ্রাফটা দেখো অলওয়েজ উপর, আর সমান হবে শুধুমাত্র 0 পয়েন্টে, আদারওয়াইজ কিন্তু একটা সব থেকে একটা উপর আর একটা নিচে। তাহলে মোটামুটি একটা ধারণা পাইছো যে আমাদের এক্স স্কোয়ার বাই 2 এটা বড়, আর এটা হচ্ছে ছোট বা সমান হতে পারে শুধুমাত্র 0 পয়েন্টের। এটা প্রুফ করার চেষ্টা করবো। এখন কিভাবে প্রুফ করবা জানি না, এটা ইন্টারনেটে সার্চ করলে আইডিয়া পাবে। এটা টেইলর সিরিজ দিয়ে করা যায়, ইন্টিগ্রেশন করে করা যায়, অনেকভাবেই করা যায়, প্রায় 4-5 ভাবে করা যায়। তো এটা আমি অ্যাসাইনমেন্টে দিয়ে দিবো, যে কোনো একভাবে করলেই হবে, সমস্যা নেই। তো এই ইনইকুয়ালিটিটা লাগবে, এটা প্রুফ করি। তো এখন তাহলে তো গিভেন অ্যাপসিলন গ্রেটার দেন 0, আমাদের চুজ করতে হবে ডেল্টা ইকুয়ালস টু সামথিং সাচ দ্যাট, আচ্ছা এটা কিন্তু লিমিট প্রবলেম, ঠিক আছে? সো লিমিট প্রবলেম যেহেতু, তাহলে 0 লেস দেন মডুলাস অফ, মানে মডুলাস না নর্ম অফ এইটা লেস দেন ডেল্টা, we have to show that modulus of f x y। আচ্ছা এখন কত হচ্ছে, এটা লিমিট কত হইতে পারে, আমাকে একটু আইডিয়া দাও তো। আমাকে তো লিমিট ফাইন্ড করতে পারছে, লিমিটটা দিয়ে দেয়নি। তোমাদের কি মনে হয় কত হইতে পারে, কারো আইডিয়া? ওইটাকেই আমাদের প্রুফ করতে হবে আর কি। আমরা এল এর ভ্যালুটা আসলে কত ধরব? 1 ওয়ানই আই গেস হবে। 1ই হবে, ওকে ওকে 1। সো তাহলে তোমরা যেহেতু 1 বলতেছো, আমরা 1 কি প্রুফ করার চেষ্টা করি, এল ইকুয়ালস টু 1। ওকে, তাহলে এফ এক্স মাইনাস এল লেস দেন এপসাইলন। ওকে গুড, তো আমরা শুরু করি তাহলে। আচ্ছা, সো এই জিনিসটা কি লেখা যায়, এটাকে লেখা যায় 0 লেস দেন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লেস দেন ডেল্টা। তো এটা থেকে এটাতে যেতে হবে। ওকে, সো এখানে আর এটাকে মডিফাই করতে হবে না আই গেস। এখন আমরা ডিরেক্টলি শুরু করি। তাহলে হচ্ছে আমাদের সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো এখানে যেটা হচ্ছে যে সাইন অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেন যেটা আসতেছে আমাদের, আমরা লেস দেন অর ইকুয়াল সাইন দিয়ে দিচ্ছি। এখন দেখো সাইন এক্স মাইনাস এক্স, তাহলে সাইন এক্স মাইনাস এক্স এটার চেয়ে বড় কত? সাইন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার বাই মনে আছে। আর এখানে থাকবে 1 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে নিচেরটা এখানে চলে আসছে আর কি। এই নিচেরটা এখানে নিয়ে আসছি, আর উপরেরটা ইনইকুয়ালিটি ভাঙছি, আর উপরেরটার জন্য লেস দেন ইকুয়াল সাইন আসছে। এখন তোমার কাছে মনে হইতে পারে যে এই দুইটা আমি কাইটা দিই, এই দুইটা কেটে দিলে তো লেস দেন হাফ, লেস দেন এপসাইলন তো আর আসবে না। তোমাকে এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপরের টার্মটা রাখতেই হবে।
এখন আমি যেটা করবো এটাকে আরো বড় করব। তাহলে আরো বড় করার জন্য কি নিচেরটার মিনিমাম ভ্যালু বসাইতে হবে না? বলতে পারি। হ্যাঁ এখন হ্যাঁ নিচেরটার মিনিমাম ভ্যালু কত? আচ্ছা আমাদের, সরি এখানে একটু ভুল করছি আমাদের মনে হয়। So, আমাদের এইটুকু হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে এক্স, তাহলে তোমাকে একটা স্কোয়ার দিতে হবে। ঠিক আছে, সো এখন প্রবলেম নেই। হুম, এটাই আমি বলতেছিলাম। সিক্সের হোল স্কয়ার বলেছেন পরে আমি ভাবছি ভুল আচ্ছা আচ্ছা, বলছি। ওকে সরি, আমি আসলে সো ওইভাবে করলে প্রুফ হবে না, সো ভুল দিকে আগাচ্ছিল। ওকে, সো তাহলে একটা থেকে যাচ্ছে। ঠিক আছে, এখন দেখো আমাদের এখান থেকে আমরা কি বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হচ্ছে বড় কত? ডেল্টা স্কোয়ার। আর এখানে ডেল্টা স্কোয়ার বসাই দিই। এটা ইকুয়ালস টু এপসিলন ধরতে গেলে তাহলে হইতে হবে 2 এপসিলন তার স্কোয়ার রুট। স্যার ওখানে একটা গ্রেটার সাইন হবে না ডেল্টা আনতে গেলে? অবশ্যই, থ্যাংক ইউ। সো অ্যাসাইনমেন্ট যখন করবা এগুলো বারবার চেক করতে হবে, তারপরে করতে গেলে ভুল হয়ে যেতে পারে। তো এই যে এই ছোটখাটো এই যে ইকুয়াল, এখানে যদি তুমি গ্রেটার দেন ইকুয়াল দাও সেটাও কিন্তু ভুল হবে। সো যেটা কারেক্ট মানে কারেক্টই, ঠিক আছে, সো এখানে কম্প্রোমাইজ করা যাবে না, এগুলো সব ঠিকঠাক করতে হবে। ওকে, মানে আমার 3 নাম্বার লেকচার বা 2 নাম্বার মনে হয় কোনো একটাতে এরকম ভুল আছে আর কি, সেটা একটু দেখে নিবা, ঠিক করে নিও, বা তোমরা একটু কমেন্ট করে দিও যে ভিডিওর কত মিনিটে সমস্যাটা হয়েছে। ওকে, তাহলে পরে যারা দেখবে তাদের ভুলটা হবে। ওকে, আই গেস এখন ঠিক আছে। তো এটা একটা গেল, এরপর আমরা একটু স্লাইটলি অ্যাডভান্স একটা প্রবলেম দেখবো আর কি। ঠিক আছে, তো এটাতে অনেক আইডিয়া আমাদের কাজে লাগবে। তো সেটা হচ্ছে যে আমাদের গিভেন এপসিলন গ্রেটার দেন 0, এটাও লিমিট প্রবলেম। আমাদের চুজ করতে হবে ডেল্টা ইকুয়ালস টু সামথিং সাচ দ্যাট আমাদের 0 লেস দেন নর্ম অফ এক্স ওয়াই মাইনাস 1 1, এটার নর্ম লেস দেন ডেল্টা। We have to show that মডুলাস অফ, আচ্ছা এটা R2 থেকে R, তাহলে মডুলাস অফ এফ এক্স ওয়াই মাইনাস, আচ্ছা এটার লিমিট কত হবে কি মনে হয়? বলো তো এটা কত হতে পারে? তুমি যে কোনো মেথডে একটা অনুমান করবা যে কত হতে পারে। ধরো আমরা যদি নিচেরটাকে ফ্যাক্টরাইজ করি তাহলে হবে 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হবে কি এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স প্লাস ওয়াই প্লাস স্কোয়ার, মাইনাস মাইনাসে কাটা গেল, তাহলে হবে 2/x প্লাস ওয়াই স্কোয়ার। এখন এক্স এর ভ্যালু যদি 1 1 বসাই দিই তাহলে কত আসে? 1 আসবে। 1 আসবে। তাহলে এটাকে আমরা গেস করতেছি এটা 1 হবে, কিন্তু প্রুফ করতে হবে তোমাকে, কারণ গেস করলে হবে না, কারণ এই গেসিংটা ভুলও হয়ে যেতে পারে। কারণ অনেক ম্যাথ আছে এই যে তোমার বিভিন্ন ডিরেকশনে করলে বিভিন্ন রকম আনসার দেয়, এখন এটা ওই কেসে পড়ে যাচ্ছে কিনা সেটা আমরা জানি না। তো তাহলে এখানে 1, এটা লেস দেন এপসিলন শো করতে হবে। ওকে, সো আপাতত এতটুকুই থাক। তো আচ্ছা এখানে এটাকে একটু মডিফাই করে লেখা যায় এরকম, 0 লেস দেন এক্স x মাইনাস মাইনাস 1 হোল স্কোয়ার y মাইনাস 1 হোল স্কোয়ার লেস দেন ডেল্টা। ওকে, সো এতটুকু থাকলো। এখন আমরা ওই জিনিসটা আবার একটু লিখি। রাইট সাইড হচ্ছে আমরা এই ফাংশনের কাজটা শুরু করি। তাহলে এফ এক্স ওয়াই মাইনাস 1, এটাকে লেখা যায় 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 1। আগে আমরা এখানে ইয়াটা করে ফেলি, 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। এখন এই দুইটা টার্ম আমি ক্যান্সেল করতে পারবো, কেন করতে পারবো একটু বলো তো? স্যার কারণ জিরো সমান হবে না। 0 থেকে কারণ আমি বড়। তো এই যে 1 1 পয়েন্ট তো আমি নিচ্ছি না, কারণ এটা তো বড়, 0 হচ্ছে বড়।
সো সেক্ষেত্রে কোনো প্রবলেম নাই আর কি। সো এটা কিন্তু এক্স মাইনাস ওয়াই স্কোয়ার কিন্তু 0 হচ্ছে না। আর এখানে আরেকটা এক্সট্রা কন্ডিশন ছিল, সেটা আমি লিখতে ভুলে গেছি, এটা বইতে ছিল আর কি, প্রবলেমের সাথে আর কি। ওই কন্ডিশনটা দিতে হবে আর কি। তো সেক্ষেত্রে আমরা কাটাকাটি করতে পারবো, সমস্যা নেই। তো এখন তাহলে এখানে যেটা হচ্ছে যে তাহলে 2/x+y² - 1, আমরা পরের পেজে চলে যাই, ইকুয়ালস টু তাহলে 2 - x - y² প্লাস, না এটা মাইনাসই হয়ে যাবে। হ্যাঁ প্লাস ছিল, আচ্ছা। ওকে, এখন আমাদের একটু আস্তে আস্তে সিম্পলিফাই করতে হবে। ওকে, সিম্পলিফিকেশনের দিকে যেতে হবে আর কি। ওকে, এখন আমরা একটা কাজ করি, ওই মানে ডিনোমিনেটর উপরে তো কোনো প্রবলেম না, ডিনোমিনেটর গুলো ঝামেলা করে সাধারণত আমাদেরকে, আর ডিনোমিনেটরকে কিন্তু ছোট করতে হয়। এখন দেখেন দুইটা টার্ম আছে, দুইটা টার্মের মধ্যে ওয়াই স্কোয়ার টার্মটা অনেক ভালো। ভালো কেন বলতেছি, কারণ ওয়াই স্কোয়ার টার্মটার মিনিমাম ভ্যালু কত হবে? 0 স্যার। 0, মানে ওয়াই এর ভ্যালু যাই হোক না কেন এটা 0-র চেয়ে নিচে সম্ভব না। এই জন্য আমরা যেটা করব, আর আমরা জানি কি ডিনোমিনেটরকে ছোট করতে হয়, নিউমারেটরকে বড় করতে হয়। সো তাহলে আমরা একটা লেস দেন ইকুয়াল দিয়ে x+0 লিখে দিলাম, এতে রাইট সাইডটা বড় বা সমান হয়ে গেল আর কি। ওকে, এখন এই এক্সটা নিয়ে একটু ঝামেলা আছে। এই এক্সটা নিয়ে ঝামেলা, এটাকে কিভাবে করা যায়? এখন এখন এক্স এর মিনিমাম ভ্যালু তো -∞, এখানে আমাকে কোনো হেল্প করবে না। তো যখন তোমার এই যে কোনো হেল্প তুমি পাচ্ছ না, তখন তোমাকে যে কাজটা করতে হয়, এটা মনে হয় তোমরা এর আগেও দেখছো, অলসো অ্যাজিউম, অলসো অ্যাজিউম নর্ম অফ আরেকটা xy-1 লেস দেন 1, লেস মানে একটা 1 বা 2 কিছু একটা ধরতে হবে, তবে 1 ধরলেই ভালো, কারণ 2 ধরলে আবার বেশি বড় হয়ে যায়। তুমি 1 বা হাফ ছোট নাম্বার ধরবো আর কি, কারণ রেডিয়াস যদি বড় হয়ে যায় তাহলে আবার ঝামেলা ক্রিয়েট হইতে পারে, ওটা আনডিফাইন্ড কোন একটা পয়েন্টকে নিয়ে নিতে পারে। ওকে, সো এই কন্ডিশন, তো এই এক্সট্রা কন্ডিশনটা অ্যাপ্লাই করলে ব্যাপারটা দাঁড়াবে যেটা হচ্ছে যে, আমি একবারে লিখে দিই x-1 হোল স্কোয়ার প্লাস y-1 হোল স্কোয়ার লেস দেন 1, এটাকেও অ্যাজিউম করলাম। তো তখন ডেল্টা হবে মিনিমাম অফ 1, থেকে যেটা আসবে ওই দুইটার মিনিমাম হবে আর কি। ঠিক আছে, কারণ দুইটা কন্ডিশনে যেহেতু হোল্ড করতে হবে। ওকে, সো তাহলে এইটা থেকে একটু সাইজ করতে হবে আমাদের। এখন এইটা থেকে আমরা দেখো, এইটা থেকে আমরা আচ্ছা, আরেকটা কন্ডিশন ছিল যে, কারো কোনো কোশ্চেন আছে থাকলে বলে ফেলো, যে কোনো কনফিউশন বলবা, আমি চেষ্টা করবো আনসার দেওয়ার। ওয়ান কেন ধরলাম আর একটু একটু বলবেন হলে? ওইটা 1 না ডেল্টা ধরে হাফ ধরলেও হবে, বললাম তো যে কোনো একটা কিছু ধরলেই হবে, কোনো সমস্যা নেই। স্যার জাস্ট একটা আমরা মানে বাউন্ডারি দিয়ে দিচ্ছি যাতে ওই বাউন্ডারির মধ্যে আমরা মিনিমাম ভ্যালুটা বের করতে পারি। হ্যাঁ স্যার এই লাইনটা আমরা এখন কেন কথা হচ্ছে, লিখি? কারণ হচ্ছে যে আমি তো এই এক্স এর ব্যাপারে কোনো কনক্লুশন আসতে পারতেছি না। এই যে এখানে যে একটা এক্স আছে, আমাকে তো বসাতে হবে মিনিমাম ভ্যালু। এখন এক্স এর মিনিমাম ভ্যালু তো কোনো লিমিট নাই, এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে -∞। এখন কি তুমি -∞ বসাবা? মিনিমাম ভ্যালু তো কোনো শেষ নাই। এই জন্য, কারণ ডেল্টা তো একটা আননোন নাম্বার, কিন্তু যখন তুমি একটা অ্যাকচুয়াল নাম্বার দিয়ে বাউন্ড করে দিবা তখন কিন্তু তুমি ওইখান থেকে তুমি মিনিমাম ভ্যালুটা নিতে পারবে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? জি স্যার। ওকে, স্যার কারো বলো। কারো মাইক অন করা, বারবার আওয়াজ আসছে। ওকে, যারা কথা বলবা কথা বলা শেষ স্টপ করে দিও আর কি, তাহলে হবে। আবার আনমিউট করে কথা বলবি। ওকে, সো তাহলে এখন আমাদের দেখো এই জিনিসটা আসলে কি মিন করতেছে, আমি একটু বুঝাই তোমাকে। এই জিনিসটা আসলে কোন জিনিসটা মিন করছে, এটা একটা সার্কেল না? এটা একটা সার্কেল কিন্তু, যার সেন্টার হচ্ছে 1 1, আর রেডিয়াস হচ্ছে কত? রেডিয়াস 1। তাহলে এই সার্কেলটা আসলে আসছে।
তাহলে এই সার্কেলের ভেতরে যত পয়েন্ট আছে সবগুলোই বোঝাচ্ছে এই জিনিসটা দিয়ে আর কি। মানে আমি জাস্ট জিনিসটাকে এক্স ওয়াই কে বাউন্ড করে দিলাম। তো এখন তুমি এইটুকুর মধ্যে দেখবা যে এক্স এর মিনিমাম ভ্যালু কত। ওকে, এখন যে এইটুকু জায়গা যে আমি বললাম, এখন এইটুকু জায়গার মধ্যে দেখো তো এক্স এর মিনিমাম ভ্যালু কত এইটুকুর মধ্যে, এই সার্কেলের মধ্যে কত হতে পারে? মিনিমাম ভ্যালু যত তার চেয়েও ছোট নাম্বার তুমি বসাবা। একটু কেউ বলো তো যে এই এই তো এখানে সার্কেলটুকুর তো মধ্যে এক্স এর 0 হওয়ার কথা, লাইক আমরা জিরো যদি হওয়ার মিনিমাম কথা। ধরি তাহলে এক্স এর। তাহলে একটা ঝামেলা আছে, এখানে ওয়ান নেওয়া যাবে না, এইটাই তো স্যার। এখানে নিতে হবে হাফ। তাহলে কারণ জিরোকে যাতে ইনক্লুড না করে, তাহলে তুমি একটা কাজ করো, এই সার্কেলটাকে আরেকটু ছোট করো। এখন রেডিয়াস নিচ্ছি হাফ। যে কোনো কিছুই নিলেই হতে পারে, তবে সবসময় যে হবে তা না, এই কেসে হচ্ছে না আমাদের। তো তাহলে এটা ওয়ান, এখন নিব হাফ রেডিয়াস। তাহলে এই পয়েন্ট হচ্ছে 1 1, আর রেডিয়াস যেহেতু হাফ, তাহলে এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে এই জায়গায়। তো এই জায়গায় তাহলে এক্স এর ভ্যালু কত? তো হাফ স্যার। হাফ। মানে হাফটা হবে না, হাফের চেয়ে একটু বড় হবে, বাট হাফটা ইয়েস তো স্যার। একদম লোয়েস্ট মানে হ্যাঁ, লোয়েস্ট এখানে লেস হাফের দেন চেয়ে। হাফ, তো ইয়েস স্যার। সো তাহলে এই যে এই জন্য যেটা করবো যে এক্স এক্স এর যেহেতু সবচেয়ে ছোট ভ্যালু হাফ, তাহলে আমরা একটা গ্রেটার দেন দিয়ে এখানে আমরা হাফ দিয়ে দিব। এখন কি বোঝা গেছে কি হলো? স্যার আমরা কি উপরেও হাফ দিতে পারবো না? না, উপরে তো আমরা তো আসলে চাচ্ছি যে ডিনোমিনেটরটা চলে যাক, এই ফ্র্যাকশনটা চলে যাক, উপরেরটা নিয়ে। এখন সবগুলোই যদি চলে যাও, তাহলে তো তুমি ধরো আহ এটার সাথে কোনো সম্পর্ক আনতে পারবে না, ডেল্টা অ্যাপসিলন পুরোপুরি কনস্ট্যান্ট হয়ে যাবে, তখন তো অ্যাপসিলন আসবে না। কিছু কিছু রাখতে হবে, সবগুলো একসাথে বাদ বাদ দেওয়া যাবে না। আচ্ছা, সো এখন এখন যেটা করতে হবে দেখো, এখন আমার এইখান থেকে আমরা লিখতে পারবো দুইটা জিনিস। এটা অলরেডি অনেকবার দেখাইছি। এখান থেকে লেখা যায় x-1 এটার মডুলাস লেস দেন ডেল্টা, আবার y-1 এটার মডুলাস লেস দেন ডেল্টা। এই যে এটা কিভাবে আসে, এই যে খেয়াল করছো কিভাবে আসে? এখান থেকে যে x মাইনাস ডেল্টা মানে মডুলাস x লেস দেন ডেল্টা, এখানে আসবে x-1 আমার ওই প্রবলেমের জন্য আর কি। ঠিক আছে। আচ্ছা, সো তারপর যদি না বুঝে একটা একটা করে দেখাই দিই। ঠিক আছে, সো এখানে এখানে একটু মুছে যাচ্ছে। এটা কিভাবে করলাম? এটাকে লেখা যায় এরকম যে এইটা এইটার চেয়ে বড় কিন্তু এইটা। তাহলে যদি তুমি এই দুইটার মধ্যে সম্পর্ক খুঁজো, তাহলে স্কয়ার রুট ক্যান্সেল করলে আসবে মডুলাস। এটা বোঝা গেছে সবাই যে কিভাবে আসে এটা? তার মানে যে ইয়েস এইটুকু স্যার। এইটুকুর মডুলাস ডেল্টা আছে ছোট, আবার এইটুকুর মডুলাস ডেল্টা আছে ছোট, সো এটা আমরা একবারে লিখে দিচ্ছি এখন। তো এখান থেকে তাহলে আমরা দুইটা কনক্লুশনে যাব। মডুলাস অফ x-1 এটা লেস দেন ডেল্টা, অলসো মডুলাস অফ y-1 এটাও লেস দেন ডেল্টা। আবার এখান থেকেও দুইটা কনক্লুশন আসবে, মডুলাস অফ x-1 এটা লেস দেন 1। আচ্ছা, 1 না, এখন তো হাফ নিয়ে কাজ করতেছি, এখন 1। মডুলাস অফ y-1 এটাও লেস দেন হাফ। আর ডেল্টা হবে মিনিমাম অফ, এটা 1 না, এটা হবে হাফ, হাফ কমা হাফ কমা হাফ কমা এরপরে যেটা আসে। ওকে, সো এখন তুমি যেটা করবা, এখানে যে কাজটা করতে হবে, 4 × 4 - 2 ইন্টু এই এক্স কে লিখবো আমি x-1 + 1 -2 ইন্টু এই ওয়াই কে লিখবো y-1 + 1। এরকম লিখলাম কেন? কারণ আমাদের সামহাউ এই x-1 y-1 এই টার্মগুলো আনতে হবে। তো এটা বেশি একটু বড় অ্যান্ড একটা জেনারেল ম্যাথ। এই ম্যাথটা যদি পুরোপুরি বুঝো, তুমি মোটামুটি অলমোস্ট আমার ধারণা সকল লিমিট প্রবলেমই তুমি হ্যান্ডেল করতে পারবো আই গেস। তাহলে 4 মাইনাস, তো তুমি এইটুকুকে একটা নাম্বার চিন্তা করো, এইটুকুকে একটা নাম্বার চিন্তা করো, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? 2 × x-1 - 2
-2 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান, আচ্ছা এখানে স্কোয়ার আছে, ওয়াই মাইনাস ওয়ান, আচ্ছা এখানে আগে স্কোয়ারটা ভেঙে ফেলি তাহলে মানে বেটার হয়, ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান প্লাস ওয়ান। ওকে, দেন আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে যেটা আসবে ফাইনালি মানে স্কোয়ারটা করে মানে ওয়াই মাইনাস ওয়ানকে আমরা একসাথে রাখবো আর কি। তো দেন যখন আমরা গুণ করব তখন যেটা আসবে -2 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার -4 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান -2 এরকম আসবে। এখন একটু খেয়াল করে দেখো, এই 4 এর সাথে এই 2 কাটা যায়, তাহলে যেটা আসতেছে আমাদের মডুলাস অফ -2 ইন্টু এক্স মাইনাস ওয়ান -2 ইন্টু ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার -4 ইন্টু ওয়াই প্লাস ওয়ান। আর যেহেতু সবগুলা জিনিস মডুলাসের ভিতরে, আমরা এই সবগুলা মাইনাসকে প্লাস করে দিতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে, বা করার দরকারই নেই আমাদের, শুধু শুধু আমরা এইটার চেয়ে লেস দেন অর ইকুয়াল দিয়ে মানে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ইউজ করতে পারি। তোমরা জানো যে মডুলাস অফ এক্স প্লাস ওয়াই বা প্লাস মাইনাস যেটাই থাক, এটার চেয়ে বড় হবে প্লাসের এডিশন গুলো, এটাকে বলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এখন আমরা লিখতে পারি তাহলে 2টাকে সামনে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান প্লাস এই 2টা সামনে মডুলাস অফ ওয়াই মাইনাস ওয়ান হোল স্কোয়ার -4, সরি প্লাসটা 4টা সামনে ওয়াই, আচ্ছা এটা প্লাস ওয়ান এটা মাইনাস ওয়ান, ওয়াই মাইনাস ওয়ান। এই এতটুকু পর্যন্ত কি বোঝা গেছে? আমাকে একটু বলো তো, ক্লিয়ার করো। Yes, sir. ওকে, গুড। এখন এরপর আমরা আরেকটা কাজ করব, 2 ইন্টু মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান প্লাস 2 ইন্টু মডুলাস অফ ওয়াই মাইনাস ওয়ান প্লাস 4 ইন্টু মডুলাস অফ ওয়াই মাইনাস ওয়ান, এটা লিখতে পারি। আমরা এই স্কোয়ারটা তুলে দিলাম, স্কোয়ারটা তুলে দিলে এটা একটু বড় থাকবে অথবা বড় হবে অথবা সমান হয়ে যাবে। কেন? কারণ দেখো তো এই যে ওয়াই মাইনাস ওয়ান যে নাম্বারটা, এটা কি একের চেয়ে ছোট না? একের চেয়ে ছোট কেন বুঝলাম, কারণ এটা আসলে হাফের চেয়েও ছোট। যখন এই একের চেয়ে ছোট কোনো নাম্বারকে স্কোয়ার করা হয় তখন সে আরো ছোট হয়ে যায়, যত বড় পাওয়ার দিবা তত সে ছোট হবে। এটা কি আমরা জানি না? ধরো 0.1, এটাকে স্কোয়ার করলে হবে 0.01, আরো ছোট হয়ে যাবে। একের চেয়ে ছোট কোনো নাম্বারকে যত তুমি স্কোয়ার করবে আরো ছোট হয়ে যাবে, বা অথবা সমান থাকবে ওর্স্ট কেসে, অথবা ছোট হয়ে যাবে আর কি। কোনো কিছু মডুলাস যদি একের চেয়ে ছোট হয়, তার মানে এই স্কোয়ারটা যদি আমি বাদ দিয়ে দিই এটা বড় হয়ে যাবে আর কি। মানে স্কোয়ারটাই ছোট, স্কোয়ার ছাড়াটাই হচ্ছে বড়। এতে কি হবে, দুইটা জিনিসকে অ্যাড করা যাবে। তো দুইটা জিনিসকে অ্যাড করে এখন আমরা লিখতে পারবো 2 মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান প্লাস 6 মডুলাস অফ ওয়াই মাইনাস ওয়ান। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? Yes, sir. ওকে, তাহলে এটার চেয়ে বড় হচ্ছে এক্স মাইনাস ওয়ান চেয়ে বড় হচ্ছে ডেল্টা, তাহলে 2 ডেল্টা, ওয়াই মাইনাস ওয়ানের চেয়ে বড় ডেল্টা তাহলে হচ্ছে 6 ডেল্টা ইকুয়ালস টু 8 ডেল্টা মানে এপসাইলন। তাহলে ডেল্টা এপসাইলন সম্পর্ক হবে 8 বাই এপসাইলন, সরি এপসাইলন বাই 8। শেষ, প্রুফ হয়ে গেল। তো এইভাবে ধরো, তাহলে আমাদের টার্গেটটা কি? এই ধরনের রেশনাল জিনিসকে, দেখো প্রথম আইডিয়াটা হচ্ছে কি, আমরা ডিনোমিনেটর যেগুলো স্কোয়ার টার্ম ওগুলোকে জিরো করে দিছি, কারণ ওগুলো মিনিমাম ভ্যালু জিরো। বাট যেগুলো স্কোয়ার নাই ওইগুলোকে বাদ দেওয়ার জন্য আমার একটা সার্কেল কনসিডার করতে হয়েছে, এক্স এর বাউন্ডারি ফিক্স করে দিয়েছি, তবে এমন ভাবে দিব যাতে কোনো আনডিফাইন্ড পয়েন্টকে নিয়ে না আসে, যেমন ধরো 0 পয়েন্টকে যাতে নিয়ে না আসে। তাহলে তো ধরো তুমি আবার ধরো ওই কাজটা, ওই পয়েন্টটা মিনিমাম ভ্যালু নিতে পারবে না, কারণ মিনিমাম ভ্যালু 0 বসাও এখন তো ধরো এই যে নিচে 0 হয়ে আনডিফাইন্ড হয়ে যাবে। তো এই জন্য এমন ভাবে নিলাম এক্স এর মিনিমাম ভ্যালু হাফ আসছে, তাহলে হাফ দিলাম, হাফ দিলে এই জিনিসটা বড় হয়ে গেল আর কি। এখন তারপরে এটাকে কি করব আমরা, এক্স মাইনাস ওয়ান ওয়াই মাইনাস ওয়ান ওইগুলো দিয়ে আনার চেষ্টা করবো। এই জন্য আমরা ধরো এখন যদি আমার এই মাইনাস ওয়ান গুলো না থাকতো তাহলে ইজি হইতো, বাট জিনিসটা একটু কঠিন করার জন্য এইভাবে নেওয়া হয়েছে আর কি, একটু জেনারেল ভার্সন নেওয়া হয়েছে। তাহলে তখন যে কেসটা ওই এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বিটা আনার চেষ্টা করতে হবে। তো দেন দেখবা যে যিনি ম্যাক্সিমাম জিনিসপত্র কাটাকাটি গিয়ে এরকম একটা হোমোজিনিয়াস টার্ম চলে আসবে। দেন ওই স্কোয়ারের গুলো তুলে দেওয়া যাবে, কারণ বড় পাওয়ারের চেয়ে ছোট পাওয়ার গুলো বড় হয়, বড় পাওয়ার গুলো ছোট হয়ে যাবে। তাহলে পাওয়ার গুলো রিডিউস করে লিনিয়ার ফ্যাক্টর নিয়ে আসা যাবে। দেন লিনিয়ার ফ্যাক্টর নিয়ে আসলে সবগুলোর চেয়ে বড় হচ্ছে ডেল্টা বসাই দিলে অ্যাপসিলনে কানেকশন হয়ে যাবে। এটা হচ্ছে একটা জেনারেল প্রসেস আর কি, তুমি যে কোনো ম্যাথ মোটামুটি এভাবে করতে পারবে। ওকে, আইডিয়া ক্লিয়ার সবার? কারো কোনো কোশ্চেন থাকলে বলো দেখি।
স্যার আমার কোয়েশ্চন ছিল ওকে যে আমরা যে এতগুলো যে অনেক ডিফারেন্ট কনসেপ্টস আমরা ইউজ করছি এট এ টাইম, আমরা তো এক্সামে তো লিখা লাগবে না কিনা, আপনি কি লাইক না, চেকিং আওয়ার মানে পারপাস আপনি এক্সামে কি তো বুঝতে তোমাকে এত পারবেন নাকি? এগুলো দিব না, এগুলো যদি দেই অ্যাসাইনমেন্ট আকারে দিয়ে দিব। এক্সামে সহজ জিনিস ওইটাই, থাকবে। এই জন্য না বলছি, এক্সামে আমরা তো এগুলো তো ইউজ করলে ডিফারেন্ট মানুষের ডিফারেন্ট মেথড ইউজ করবে, সো এখানে হ্যাঁ, ডিফারেন্ট মানুষ ডিফারেন্ট মেথডই তো ইউজ করবে। এখন ধরো আমি তো হাফ নিয়ে করলাম, তুমি 1/3 নিয়ে করো, বা অন্য একটা টোটালি ডিফারেন্ট একটা অ্যাপ্রোচও করতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা আইডিয়া হতে পারে, ধরো আমি কিন্তু এই যে প্রথমেই ওয়াই কে 0 বসাই দিছি, এখন সরাসরি কেউ ওয়াই এর ভ্যালু হাফ নিতে পারে, কারণ তখন আসবে তোমার হাফ প্লাস 1/4, তখন এরকম আসবে যে ওয়াইটাকে 0 না বসে ওয়াই মিনিমাম ভ্যালু তো 1/4, সেটাও নিতে পারে। তো তখন ডিফারেন্ট একটা আনসার পাবে। অনেকভাবেই করা যায় আর কি। হ্যাঁ এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। তোমরা মেইনলি ফোকাস করবা শিখতে পারতেছো কিনা, ঠিক আছে? তোমরা বাকি আর কিছু নিয়ে চিন্তা করো না। বলো। স্যার একটু ওই আগের পেজ, হুম এর আগের পেজটা। হুম হুম, আসতেছে। হুম স্যার এখানে x-1 + 1 আছে, তো এগুলাকে 0 হবে না কেন? না, আগে তো ছিল শুধু এক্স, আগে ছিল শুধু এক্স, হুম, বাট আমার ডেল্টার সাথে সম্পর্কটা কিন্তু x-1 দিই। এই ও জন্য আমি x-1 + 1 করলাম, যাতে x-1 টার্মটা আসে, ও নিয়ে আসার জন্য। এখন যদি এক্স ডেল্টার সাথে সম্পর্কটা x-2 তে থাকতো লিমিটটা, তখন তাহলে x-2 + 2 করতাম। যদি 0 0 পয়েন্টের লিমিট বলতো না, তাহলে এখান থেকে অ্যান্সারটা চলে আসতো ডিরেক্টলি, আর কিছু করা লাগতো না। ও এটা তো 0 0 পয়েন্টের লিমিট না, এই জন্য ধরো এই যে এই কাজগুলো করতে হয়েছে। তো এটা একটু মানে একটু অ্যাডভান্স প্রবলেম ছিল, জাস্ট মানে যে কোনো প্রবলেম যে তুমি এগুলো জানলে অ্যাপ্রোচ করতে পারো এটা বোঝানোর জন্য আর কি। তবে এত বড় প্রবলেম তোমাদেরকে এক্সামে দিব না। দিলে কুইজে দিতে পারে, সরি মানে অ্যাসাইনমেন্টে দিতে পারি, বাট কুইজে দিব না। আচ্ছা, এরপরে যেটা যাবো সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল কন্টিনিউটি। সো প্রত্যেকটা লেকচারে আমাদের সিকোয়েন্সিয়াল একটা পার্ট থাকে, ঠিক আছে? তো সিকোয়েন্সিয়াল কন্টিনিউটি হচ্ছে আবারও আগের ডেফিনেশনটা, এখন শুধু জাস্ট এখানে সিকোয়েন্স গুলো একটা একটা ভেক্টর আর কি। ধরো আগে সিকোয়েন্সটা ছিল যে xn = 1/n, এখন xn এর ধরো অনেকগুলা কম্পোনেন্ট হয়ে গেছে, 1/n, 2/n, 1/n², n³ মানে ধরো এটা যে R3 তে সিকোয়েন্স বলে, তাহলে যে 3টা করে কম্পোনেন্ট থাকবে, এবং 3টা কম্পোনেন্টের প্রত্যেকটা এক একটা সিকোয়েন্স। এটা হচ্ছে সিকোয়েন্স ডেফিনেশন। তো এই ডেফিনেশনটা অনেকের বুঝতে কষ্ট হয় যারা রিয়েল ওয়ান করে নাই আর কি। তো তারা তো সিকোয়েন্স সম্পর্কে আইডিয়া থাকার কথা না, বাট তারা হচ্ছে এটা স্কিপ করতে পারো, কারণ এটা দিয়ে ওইভাবে আমরা জাস্ট লেকচারে রাখা হয়েছে, ওইভাবে প্রবলেম হয়তো বা করবো না। আচ্ছা, কোনো জিনিসের কোনো ফাংশনকে কন্টিনিউয়াস বলা হবে যদি একটা কনভার্জেন্ট সিকোয়েন্স থাকে যেটা xn a তে কনভার্জ করে, এবং ফাংশন অ্যাপ্লাই করলে সেটা f অফ a তে কনভার্জ করতে হবে। সকল সিকোয়েন্সের জন্য যদি এটা হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস। আর ডিসকন্টিনিউটির জন্য যদি এমন একটা সিকোয়েন্স পাওয়া যায় যেটা সিকোয়েন্সটা কনভার্জ করে, বাট সিকোয়েন্সে ফাংশন অ্যাপ্লাই করলে সেটা সমান হচ্ছে না, তো তখন সেটাকে আমরা ডিসকন্টিনিউটি বলি আর কি। ওকে, তো এটা হচ্ছে ডিসকন্টিনিউটি ডেফিনেশন আর কি। যদি এমন একটা সিকোয়েন্স বের করতে পারে যে দেয়ার এক্সিস্ট কথাটা থাকাতে এই ডেফিনেশনটা ইউজফুল আর কি, কারণ এরকম একটা সিকোয়েন্স বের করতে পারলেই ফাংশনটা যে ডিসকন্টিনিউয়াস সেটা প্রুভ হয়ে যায় আর কি। অথবা ফাংশন যে ডিসকন্টিনিউয়াস সেটা তুমি ওই যে আরেকভাবে করতে পারো, y = mx বরাবর বিভিন্ন ডিরেকশন থেকে লিমিট নিলে দেখা যাবে যে তোমার ডিফারেন্ট ভ্যালু আসতেছে, সেভাবেও করা যায়। তো সেক্ষেত্রে তুমি সিকোয়েন্সটা না পড়লেও হবে। তো যেমন আমি এই এই প্রবলেমটা চাইলে আমি y = mx দিয়েও করতে পারি, অথবা সিকোয়েন্স দিয়েও করতে পারি। এখন ধরো সিকোয়েন্স দিয়ে করার চেষ্টা করি, তাহলে আমি একটা সিকোয়েন্স নিচ্ছি xn। তো সেই সিকোয়েন্সে 2টা কম্পোনেন্ট থাকবে। একটা কম্পোনেন্ট ধরো 1/n, আর একটা হচ্ছে 2/n। এখন যদি আমরা লিমিট নেই, লিমিট xn n →∞, এটা কি 0 0 তে যাচ্ছে না? বলতে পারি এটা তো 0 হয়ে যাচ্ছে নাকি? কিন্তু আমরা যদি প্রথমে সিকোয়েন্সটাতে একটা ফাংশন অ্যাপ্লাই করি, দেন যদি লিমিট নেই, তাহলে কি হচ্ছে? তাহলে আমাদের সিকোয়েন্সটা হচ্ছে এইটা, আমাদের ফাংশন যদি নেই আমরা, তাহলে যেটা হবে এক্স এর ভ্যালু 1/n, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2/n, তাহলে হবে 1/n, 2/n, এই দুটার গুণফল। এটা নিচে হবে 1/n² +
2/n হোল স্কোয়ার, তাহলে এখানে কি আসতেছে 2/n স্কোয়ার, এখানে আসতেছে আমাদের n স্কোয়ার নিলে 1 + 4, দ্যাট ইজ 2/5। তাহলে এখানে যেটা আসতেছে আমাদের 2/n স্কোয়ার, আচ্ছা এখানে তো আমরা লিখলাম, তাহলে এখানে আসতেছে আমাদের 2/5, তাহলে লিমিট আসতেছে 2/5। এখন বাট নট ইকুয়ালস টু 0, কারণ আমাদের 0 আসা উচিত ছিল আর কি, কিন্তু 0 আসে, তার মানে এটা আসলে এটা কন্টিনিউয়াস না ফাংশনটা। বুঝতে পারছো সবাই? মানে যেটা কন্টিনিউয়াস ফাংশন, তুমি যে কোনো সিকোয়েন্স দিয়ে স্টার্ট করো, শেষ পর্যন্ত লিমিটটাই যে এই ভ্যালুটা আসতো, 0 আসতে হইতো। এফ অফ এর সমান হবে না, কি যেহেতু হচ্ছে না, নট ইকুয়ালস টু f(0, 0), তার মানে নট কন্টিনিউয়াস। কারো বুঝতে সমস্যা হচ্ছে তো বলো তো? এগুলোর কোনো এখন গ্রাফ সিকোয়েন্স, আছে? হ্যাঁ এগুলোর কোনো ভিজুয়ালাইজ করার জন্য কোনো গ্রাফ আছে? হ্যাঁ, এই যে গ্রাফে দেখাবো। আসলে এই সিকোয়েন্সটা, এটা যদি এক্স হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে এই সিকোয়েন্সটার মিনিংটা কি আসলে y = 2x না? বলতে পারি না আমি? হ্যাঁ। বলতে তো পারি, তাই না? তাহলে দেখো, এই যে দেখো কি হচ্ছে, তুমি যদি এই যে y = x বরাবর যাও, দেখো এই যে আগে যাও, তুমি একটা পয়েন্টে গিয়ে আটকে যাও না, এই পয়েন্টটাই হচ্ছে তোমার এই যে 2/5, মানে z এর ভ্যালু হচ্ছে 2/5, ঠিক আছে? এখন তুমি যদি অন্যভাবে আগাও, ধরো তুমি অন্য একটা সিকোয়েন্স বরাবর আগাও, এই সিকোয়েন্স বরাবর, আচ্ছা এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, আচ্ছা এক্স অ্যাক্সিস বরাবর আগাও, মানে এক্স এর ভ্যালু কিছু একটা থাকবে, ওয়াই এর ভ্যালু 0। তো তুমি অন্য একটা সিকোয়েন্স বরাবর আগাও, ধরো আমি এই প্রবলেমটা আবার একটু অন্যভাবে করি, ঠিক আছে? ধরো এখন সিকোয়েন্সটা একটু অন্যভাবে নিই। এখন সিকোয়েন্সটা যে এক্স অ্যাক্সিস বরাবর আগাবো, তার মানে আমার সিকোয়েন্সটা হবে এরকম, আমাদের এক্স হবে 1/n, ওয়াই হবে শুধু 0। তো এখন দেখি সিকোয়েন্সের লিমিট কত। এক্স এন হচ্ছে সিকোয়েন্সের লিমিট হচ্ছে 0, 0, কিন্তু সিকোয়েন্সটা করার আগে যদি আমি একটা ফাংশন করি, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, সিকোয়েন্সটাকে একটা ফাংশনের ভিতরে ঢুকাই দিলাম, তো তখন কি হবে? তখন যেটা হবে, সিকোয়েন্সে দেখো সিকোয়েন্সটা ছিল কি, এক্স হচ্ছে 1/n, ওয়াই হচ্ছে 0, তাহলে আসবে কি এক্স হচ্ছে 1/n, ওয়াই হচ্ছে 0, 1/n হোল স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে 0 স্কোয়ার, তাহলে আসবে আমাদের লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, শুধু 0 আসবে, তাহলে এটা আসতেছে 0। এখন তাহলে কোথায় যাচ্ছে সে? তার লিমিটটা কি দাঁড়াচ্ছে? 0 না? দেখো এই যে 0ই যাচ্ছে, এই যে 0 পয়েন্টে সে স্যার পৌঁছাচ্ছে, ওখানে মানে লিমিট মানে ফাংশনটা এন হয়ে যাবে না? দেন আমরা লিমিট অ্যাপ্লাই করার আগে ওটা এন হবে না কাটাকাটি করে? আচ্ছা n, ঠিক আছে বুঝতে পারছি, এখানে 0 ইন্টু সামথিং তো উপরে 0 আসে, এই জন্য 0 আসে, এটা ইন্টু আছে। ও আচ্ছা। সো এই যে এটা হচ্ছে এই ফাংশনের গ্রাফ আর কি, গ্রাফ দেখে বোঝাচ্ছি। সো দেখো তুমি বিভিন্ন ডিরেকশন থেকে অ্যাপ্রোচ করলে, তুমি যদি ওয়াই অ্যাক্সিস বরাবর আগাও না, তো তখন ওইটা 0তেই যাচ্ছে, কিন্তু যদি তুমি মাঝ বরাবর আগাও, তখন কিন্তু সে একটা পজিটিভ ভ্যালুতে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এই ফাংশনটার নেই, লিমিট এক্সিস্ট করে না। এখন তুমি যদি y = -x বরাবর আগাও, y = -x বরাবর হচ্ছে এই বরাবর, তাহলে সেটা কিন্তু নিচের দিকে যাবে, -2/5 হবে আর কি তখন। তো আমরা ওই সিকোয়েন্সে দেখাইতে পারবো, যেটা তখন একটা নেগেটিভ ভ্যালুতে যাবে আর কি লিমিটটা। আসলে সিকোয়েন্স অ্যাপ্রোচ আর যে ডিরেকশনাল অ্যাপ্রোচ, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। সিকোয়েন্স মানে অ্যাপ্রোচ একটু মোর জেনারেল আর কি, ঠিক আছে? মানে সিকোয়েন্স অ্যাপ্রোচের কাজ হচ্ছে যে মাল্টি ভেরিয়েবল, মানে মাল্টি ভেরিয়েবল লিমিটকে একটা সিঙ্গেল ভেরিয়েবল মানে এন এর রেসপেক্টে প্রকাশ করা আর কি। ওইটারও কাজ একই রকম আর কি, দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য আমি দেখি না। এটা নিয়ে তাহলে ভিজুয়ালাইজেশন কি পাইছো তোমরা, যে জিনিসটা আসলে কি বোঝাচ্ছে? সিকোয়েন্স দিয়ে আসলে ওই সিকোয়েন্স বরাবর আমরা ওই ডিরেকশনে অ্যাপ্রোচ করি আসলে, এন এর ভ্যালু ইনফিনিটির দিকে যাওয়া মানে ওই পয়েন্টের কাছে যাওয়া আর কি। ওই পয়েন্টের কাছে গিয়ে দেখি যে ফাংশনটা আসলে কোথায় যাচ্ছে, এটা।
তো সিকোয়েন্স দিয়ে আমরা ডিসপ্রুভ করতে পারি, প্রুফ করা পসিবল না, কারণ ধরো এখন ধরো একটা সিকোয়েন্সে 0 আসছে, এখন সেটা কিন্তু আবার মিলেও গেছে, কিন্তু এর মানে কিন্তু লিমিট প্রুফ হয় নাই, কারণ ডিফারেন্ট সিকোয়েন্সে ডিফারেন্ট ভ্যালু আসতে পারে। বাট দুইটা ডিফারেন্ট সিকোয়েন্সে যদি ভিন্ন ভ্যালু আসে তাহলেই বুঝবো যে এটা হবে না আর কি। কারণ এখানে দেখো দুইটা ডিফারেন্ট সিকোয়েন্সে একটা আসছে 2/5 আর একটা আসছে 0, সো তার মানে এখানে লিমিট নাই, ফাংশনটা কন্টিনিউয়াস না। ওকে, ডান। আচ্ছা, এরপরে দেখবো আমাদের থিওরেমস অন লিমিট। ওকে, সো নেক্সট লেকচারে তাহলে আমরা লিমিটের থিওরেম গুলো নিয়ে কথা বলবো। ওকে, এখন এই পর্যন্ত।